আরে পাগল, উদর বোঝা বুদর ঘাড়ে চাপাইলে হবে নাকি? একটা সিরিয়ালে দেখবেন দ্বারের দাড়ি রেখেছিল, গণেশের নাম কি বিনায়ক। কি শিব যখন শ্মশানে মশানে বসে আছে, এ গুহায় যখন তপস্যা করলো, ওকে দ্বারের দাড়ি রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে মহাদেব বুঝতে পারে নাই, একবারে বিনায়কের সঙ্গে যুদ্ধ লেগে গেল। সাথে সাথে সেদিন ত্রিশূলের দ্বারায় ধর থেকে মস্তক ছিন্ন করে দিয়েছে। সেটা আজ পর্যন্ত ভুবনেশ্বরে ওই পাতালের মধ্যেখানে সেটা আছে, বুঝতে পারছেন, গণেশের অরিজিনাল মাথা। গুহার ভিতরে সেই গণেশের মাথাটা আজও পর্যন্ত রয়ে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে সেদিন প্রলয় কাণ্ড যখন ঘটালো, সাথে সাথে এসে বলছে সব দেবতারা এসে, মা তুমি যদি একবার জাগো তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তা বললো যাও, আজ থেকে এই মস্তক এনে দিতে হবে, আমার ছেলেকে জীবিত করতে হবে। তখন সঙ্গে সঙ্গে বলল দেবাদিদেব মহাদেব বলছে যাও, প্রথমেতে যার যেদিকে পশু শুয়ে থাকবে, যখন যেখানে যাকে প্রথম দেখবে তার মস্তক নিয়ে এসে তুমি এই বিনায়কের ধরে লাগাবে। তাই দেবরাজ ইন্দ্রের ঐরাবত ছিল হাতি নাকি, উত্তর মাথা করে। ওই জন্য মানুষ দেখুন উত্তর মাথা করে শোয় না, শোয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওই উত্তর মাথার হাতিটাকে নিয়ে এসে তার দেহের মধ্যেখানে লাগিয়ে দিল। দেবতারা বলল আজ থেকে বরদান করলাম, সব দেবতার আগে তোমার ছেলের পূজা বাবা আগে হবে। ওই জন্য দেখবেন গণেশের পূজা বছরে প্রথমেই হয়, হয় না? বৈশাখ মাসে সব বিধি নিয়ম করে দেখবেন পাল্টিয়েছে, কিন্তু এটা পাল্টাতে পারে নাই। আর সেদিন কি করলো, আর একটা এর মধ্যে তথ্য আছে, গণেশের মাথা শনির দৃষ্টিতে উড়ে গিয়েছে। এটা আমার দোষ নাই। গণেশকে যখন জন্মালো, অন্নপ্রাশন হয়, দেখবেন মামা মুখ দেখে না, তো এ তখন বলছে এক কাজ করো, মামা তো ভাগ্নের মুখ দেখতে হবে। দুর্গা বলছে গোটা দেহটা বডিটা তার ঢাকা দিয়ে দাও, আর না ঢাকা দিলে পরে শনি যদি আসে, শনির দৃষ্টি যদি পড়ে যায় তাহলে কিন্তু উড়ে যাবে। সেদিন শনির বউ ঋতুমতি হয়েছিল। এই ঋতুকে রক্ষা করা প্রতিটা পুরুষের কর্তব্য। বলে তুমি ঋতুকে রক্ষা করো। বলো না আমি যুদ্ধে যাব। বলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যার দিকে তাকাবে সেই দৃষ্টি দিয়ে তারই মস্তক উড়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে সেই মনোবাঞ্ছা পূর্ণ না করে প্রথমেই তুমি দেখতে এলে, আর এটা কিন্তু শনির দৃষ্টিতে গণেশের মাথায় উড়ে গেল। গণেশের মাথায় উড়ে গেল, গণেশের মাথায় উড়ে গেল, গণেশের মাথায় উড়ে গেল, গানের কথা শুনি গণেশের মাথায় উড়ে গেল। তাহলে মহাদেব, আমি যদি অভয় হলাম, আমি যদি না আটকাতে পারলাম, তুমি পারলে না কেন? তুমি তো দেবাদিদেব মহাদেব, সবার আদিদেব, তুমি সব দেবতার ঊর্ধ্বে, তাহলে সেদিন কেন তুমি রক্ষা করতে পারলে না? কথায় কি বলছে, কারণ মায়ের যতটা অধিকার আছে পিতারও ততটা অধিকার আছে, কি বলছে, সন্তানের প্রতি, কি তাই না? তাহলে তুমি সেদিন কেন রক্ষা করতে পারলে না? উদর বোঝা বুদর ঘাড়ে দিলে হবে? হ্যাঁ, আমার বোঝাটা তুমি আমাকে না চাপিয়ে দিয়েছো, আজকে তোমার বোঝা নিয়ে এসে আমাকে চাপাইছো, তাহলে এটা কিন্তু আমার দোষ নয়। আমার দোষ আছে? হ্যাঁ, তাহলে একজনা দোষ করছে আর একজনা মার খেয়েছে নাকি? সেটা করলে তো চলবে না। এবার আর একটা কথা বাবা, আর একটা কথা বাবা, আমার কাছে যাইবো, আমি ভাবিনি ঘরে ভাব লাগাইয়ে আজ তোমায় বলে যাইবো। বলে 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 আমার মহাদেব গো জানি, ও গো আমার বলো কথা শোনো গুণমন, তোমার পূজা যে বা করেছে এই পৃথিবীতে, হাই কে বা বলো সুখী আছে বলো তো আমায়? কে বলেছে আমার পূজা করে কে অসুখী আছে বলতে পারো? আমার পূজাটা এখন থেকে নয়, আমার পূজা কতদিন হচ্ছে কাকা? সত্য যুগ থেকে, নাকি বলছেন? প্রথমে কে করেছিল? সত্য যুগে সুরদ রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান, পাতালেতে এনেছিল ভদ্রা কালীকে আমার মাথায় করে জানি হনুমান, আনে নাই? কি গো, ওই রাবণ মহিরাবণকে বধ করেছে, করে নাই? এই মায়ের পূজা করি, কিন্তু ওই রাবণ মহিরাবণকে বধ করেছে পাতালেতে। সেদিন আমার ভদ্রা কালীকে জানি মাথায় করে এনেছিল হনুমান গো শুনি, তারপরে কাত্তই নিবত করে যত গোপী গণে
যমুনা পুলিনের মধ্যেখানে তারা অমনি পূজা করে জনে জনে। যমুনার মধ্যেখানে কাত্যায়নী রূপে সেদিন পূজা করেছিল, করে নাই? কলিযুগে গৌড়ের রাজা আমার পূজা করিয়া দিল। নাম যার কৃষ্ণেন্দু আগম্বরীশ জানেন সুধী দল। সেদিন আমার মায়ের পূজা করিয়াছিল হয়, জগতে মায়ের পূজা প্রচালিত হয়। চিন্তা করিয়া দেখো তুমি, তোমার কাছে গাই ওগোই আমার মহাদেবে শোনোই আমার ঠাঁই। বাংলাদেশে ঢাকা শহরে সেদিন নাম যার কংস নারায়ণ হইল, সেদিন মায়ের পূজাই আমার করিয়েছিল ভালো। আর একটা ভক্তই আমার পূজা করে যায়, নাম যার সাধক রাম প্রসাদ আপনাদের জানা। এই মায়ের পূজা করে রাম প্রসাদ সেজন্য বাবা সুখী হলো, বাবা সুখী হলো। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো। বাবা সুখী হলো। সাধক রাম প্রসাদ এই মায়ের পূজা করে সেদিন কিন্তু সুখী হলো। আর আমার কাছে যে যা চায় সেই তাই পায় নাকি বাবা? মায়ের কাছে মানুষ করছে, মা আমার ছেলেটা চাকরি করে দে, তোকে জোড়া পাঁটা দেবো নাকি বলছেন, তাই না? তাহলে যা যা বলছে, আমার নাম হচ্ছে সর্বমঙ্গলা, আমি সবার মঙ্গল করি। আমার নাম হচ্ছে বিপদ তারিণী, আমি বিপদ তাড়িয়ে দিই সবার নাকি বাবা? দেখবেন আষাঢ় মাসের দিনে একটা বিপদ তারিণী ব্রত হয়, হয় না? হ্যাঁ, আমার নাম অভয়া। এইবার এই গেল মোর দুটি কথা, এই গেল মোর দুটি কথা, আমারে বলিল ভাবির ঘরে ভাব লাগাই, মহাদেব যে ভালো বলছে। বলো দেখি, বলো কথা, তুমি গুণমণি, তোমার ছিন্ন মস্তা রূপ দেখতে পাই আমি ওরে শুনি। এটা হচ্ছে ছিন্ন মস্তাটা, বগলা নয়, মাতঙ্গী নয়, সরসী নয়, ভুবনেশ্বরী নয়। হ্যাঁ, এটা কি না ছিন্ন মস্তা রূপ। এই ছিন্ন মস্তা রূপদেরকে মায়ের রূপটা তিনটে ধারা, ইরা, পিঙ্গলা, সুষুম্না। নিজের রক্ত নিজে মা পান করছেন। দুই দিকে ডাকিনী যোগিনী রয়েছে। দেখবেন ঠাকুর মশাই যখন মিস্ত্রিতে ঠাকুর করে না ছিন্ন মস্তা রূপ, তাহলে মধ্যেখানটা দিয়ে দুই দিকে, একদিকে ইরা, একদিকে পিঙ্গলা, আর মধ্যেটা সুষুম্না, এবং একদিকে জয়, আহা, একদিকে জয়া আর একদিকে বিজয়। কেন? এই রক্ত পান করছে যাতে অসুরদেরকে মারার জন্য শক্তিশালী হতে পারে, যার জন্য সেই রক্ত যেন বিন্দু ফোঁটা মাটির মধ্যেখানে না যায়। তার নিজের রক্ত নিজেই পান করে নিজের দেহেতে বিলীন হলো। জানাই কথা জানেন শুধু, যেমন বড়াল দৈত্য বড়াল দৈত্যকে বধ করেছে, চণ্ডামুণ্ডাকে বধ করে চামুণ্ডা রূপ ধারণ করেছে। কি বলছেন? মায়ের মেলা রূপ, একটা রূপ নয়। তাই জয়া বিজয়কে শক্তিশালী করার জন্য নিজের রক্ত জগৎকে দিয়েছে ত্রিধারা, ইরা, পিঙ্গলা, সুষুম্না। এই রূপে মায়ের পূজিত হয়। তা বলছে তুমি তো আমাকে নাও নাই, আমার একা কাজ, আমাকে নিলে হবে। দেখবেন আপনারা গানের বায়না করেছেন, এবার আমার বাদ দিয়ে যদি আমার বোন আসে আপনারা কি করবেন? খাজুর গুড় ঢেলে চাটবেন গাইয়া, না পাঁচনের বাড়ি নাচন দেখাবেন? বলো অম্বিকাকে বায়না করেছি, শিক্ষা কেন চলে এলো? হ্যাঁ, তাহলে আমি কবি গান করতেছি, কাজটা তো আমার, তাহলে আমি না এসে কি আমার 14 গোষ্ঠীকে পাঠাবো নাকি? তাহলে একার দ্বারা সেখানে মহাদেব নাই কেন? যেটা হচ্ছে গুয়াহাটি আসামে কামরূপ কামাখ্যায় দেখবেন মায়ের অমাবাসীতে একটা মেলা হয়, 4 দিন দরজা বন্ধ থাকে, 108টা জ্যোতির্ময় শিবলিঙ্গ থাকে, কিন্তু ওইখানে বাদ পড়ে যায়, এখানে কোনো শিবের কাজ নাই। ওটা মায়ের জনি রূপে পূজা দেখো হয়ে থাকে, পূজা দেখো হয়ে থাকে। সাধক তো দূরের কথা, মহাদেবের 4 দিন যেতে পারো না, ওই 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, মন্দিরের দরজা বন্ধ থাকে, মন্দিরে ঠাকুর বন্ধ রাখে, মন্দিরের দরজা বন্ধ থাকে। এই গেল মোর তোমার কথা, তেরে না তেরে না তেরে না না, ওই এই গেল মোর তোমার কথা, আরে ও তেরা না দারি না না দাইরে রিরা না, তোমারে জানা আরে ও তেরা না দারি না না দাইরে রিরা না।
আয়ো রানা দাঁড়ি রানা দাঁড়ে রানা না। বলছে অন্নপূর্ণা, দুর্গা, তোমার নিজের গাড়ি থাকতে তুমি পরের গাড়িতে কেন চেপে পড়েছো? পরের গাড়িতে কেন চেপে পড়েছো? আমার নিজের গাড়ি আছে, কিন্তু আমি মাঝে মাঝে ভাড়া গাড়িতেও যাই। কেন জানেন? যখন আমার যে আসল ড্রাইভার সে যদি গন্ডগোল করে, বুঝতে পারছেন তো, সে মাঝে মাঝে খুব গ্যাঁজা খায়। 5 কলকে 6 কলকে গ্যাঁজা খেয়ে যখন পড়ে থাকে, ঘোর হয়ে যায়, বোম হয়ে যায়, তখন দেখি এত গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট করে ফেলাবে, বুঝতে পারছেন? তাই বাধ্য হয়ে আমি পরের গাড়ি ভাড়া দিয়ে চেপে বাবা যেতে হয়। চেপে বাবা যেতে হয় গো। শোনো শোনো, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান, তেমনি ভক্তদের রাখতে মান। আমি কখনো ঘোড়ায়, কখনো দোলায়, নাকি বলছেন, কখনো হাতিতে, এক একটা রূপ ধরে এক একটা জায়গায় স্থাপিত হয়। ওটা আগে হয়ে এসেছে, বুঝতে পারছেন? এক একটা জায়গায় দেখবেন কমলা, ধূমাবতী, মাতঙ্গী, সরসী, ছিন্নমস্তা সব নাই। মাঝে মাঝে ঐরাবতে চেপে, বাঘের পিঠে চেপে, হ্যাঁ, সিংহ বাহিনী আছে না? চিন্তা করে দেখেছেন তো? তাহলে এক একটা রূপে এক একটা জায়গায় পূজিত হয়েছে। ওই জন্যে কখনো পদ্ম ফুল আছে, শঙ্খ আছে, গদা আছে, চক্র আছে। তাহলে এক একটা জায়গায়গুলো হয়ে এসেছে ভক্তদের মান রাখার জন্য, তাদের সেই কামনা করার জন্য। মা হয়ে আমি বিশ্ব প্রসবিনী, জগৎ জননী মাতা, তাদের মান রাখতে আমি ভাড়া গাড়িতে চেপে আসি গো। ভাড়া গাড়িতে চেপে আসি গো। যখন তেল মোবিলে কম, ভাড়া গাড়িতে চেপে আসি গো। তুমি যেমন আজকে ওই তোমার ওই বুড়ো ষাঁড়টাকে বাদ দিয়ে অক্ষয় বটমূলে এসেছো, ষাঁড় তোমার কাছে এসেছো নাকি? আচ্ছা, ষাঁড় আছে। একটা গান বেরিয়েছে, নন্দী আসছে, ওরে সরিয়ে যা, ছেলে কোনো সব মোবাইলে বাজাইছে। কি বলছেন? কি মাঝে মাঝে বলছেন না? তাহলে চিন্তা করে দেখুন, ষাঁড়ের নাম নাকি নন্দী, নাকি বাবা? তাহলে মাঝে মাঝে আসছে বলছে সরে যাই, তো নন্দী আসছে। তাহলে চিন্তা করে দেখুন তো। তাহলে ওই জন্য আমাকেও বাধ্য হয়ে আসতে হয় মর্তের মধ্যেখানে। ভক্তদের আগমন হলে পারে আমি মাঝে মাঝে ধরায় আসি, মাঝে মাঝে ধরায় আসি। আমি কামনা করে তাদের কাছে মাঝে মাঝে ধরায় আসি। তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, আহা মরি মরি রে, তোমার যাহা ছিল বলা আমার বলা গেল। আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল, জানেন সুধী দল। আমি তোমায় কথা বললাম বলো, তোমার কথা বললাম বলো, তোমারই কথা বললাম ভালো, তোমার কথা বললাম ভালো, মহাদেবী কথা শুনে চলো। তোমার কথা বললাম ভালো। চিন্তা করে দেখুন, এই দোষটা কিন্তু আমার নয়, শনির দৃষ্টিতে সেদিন গণেশের মস্তক উড়ে গেল। যার জন্যে এই দোষটা তুমি আমাকে চাপাইতে পারো না, কারণ তার একটা অভিশাপ ছিল। ওই অভিশাপের কারণে ওই গণেশের মাথাটা উড়ে গিয়েছে, বিনায়কের মাথাটা উড়ে গিয়েছে। চিন্তা করে দেখো, কিন্তু তুমি তো দেবাদিদেব মহাদেব, তোমাকে লোকে বলছে পশুপতি, নাকি বলছেন? হ্যাঁ, তা তুমি পারলে না কেন? দুর্গা যদি না পারলো তোমার কর্তব্য কি? আর যদি বা না পেরেছো, তুমি প্রতিবাদ করলে না কেন? গণেশের মস্তকে সেদিন দেহতে ধরে, সেদিন ওই হাতির মাথা নিয়ে এলে। শুধু কি হাতির মাথা? আমার পিতার কাছে মনে করুন ছাগমুন্ডু লাগিয়ে দিল, দক্ষের, হ্যাঁ, ছাগমুন্ডু হলো না? দক্ষের স্ত্রী আমার মা সঙ্গে সঙ্গে গিয়ে সেদিন বলছে, এক কাজ করো, তুমি আমার স্বামীর প্রাণটা ভিক্ষা দাও। এই মস্তকে তো একবারে মনে করো আমি তোমাকে ভালোবাসার জন্য সেদিন দেহকে ত্যাগ করলাম না? আমি কত ভালোবেসেছি তোমাকে, আর তুমি এসে ভালোবাসার দাম দিতে পেরেছো? তাহলে চিন্তা করে দেখো, তোমার যাহা ছিল বলা আমারে বলা গেল। ও গো আমার মহাদেব তুমি শুনে চলো, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। এই জগতে যতই আমার মাই আছে মিথ্যা বলি নাই,
যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। সবাই কিন্তু এক একটা রূপ। আদ্যাশক্তি মহামায়া থেকে 5টা নারী এসেছে, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী। তাহলে তুমি অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইছো, শুধু অন্নপূর্ণার কাছে কেন, মহাদেব কেন? তোমার দেবতা যে আরাধ্যা দেবতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন, সেই তো রাধারানীর কাছে মান ভিক্ষা চেয়েছে, চাই না? ঠিক ঠিক। হ্যাঁ, মান ভিক্ষা চেয়েছে। তাহলে সে যদি ভিক্ষা চাইতে পারে তোমার গুরু হয়ে, তাহলে তুমিও তার কাছে ভিক্ষা চাইছো। কান্দিলালা। কি বলছেন? হ্যাঁ, বৃন্দাবনের মধ্যে এখানে সে মান ভিক্ষা চাইছিল, চাই নাই? যে ভোলা পঞ্চানন পঞ্চমুখে পঞ্চমুখে ববম ববম করে চলেছে, এই, সেই জন্য দেখবেন তারকেশ্বরে ছেলেরা বাঘ নিয়ে জল নিয়ে যায়, বম শঙ্কর গাঁজা খায়, শঙ্কর বম শঙ্কর বলে না? আচ্ছা, তুমি যে হরিনাম গাইছো, তোমাকে লোকে বলছে সত্যম শিবম সুন্দরম। আচ্ছা, তুমি তো গোটা দেহটা ছাই ভস্য মাখা উলঙ্গ হয়ে বসে আছো, হ্যাঁ নাকি গো? হ্যাঁ, তাহলে মহাদেব উলঙ্গ নয়, বাঘের ছাল পড়িয়েছে নাকি? হ্যাঁ, চিন্তা করে দেখুন। তাহলে তোমাকে বলছে সত্যম শিবম সুন্দরম। বলো তোমার কোন জায়গাটা সুন্দর হলো? আপনাদের জানা গো আমার মহাদেব, তুমি বলো তো আমার। আয়, তুমি হচ্ছে ঈশান, আমি হলাম ঈশানী নাকি বাবা? হ্যাঁ, আমি রাজার মেয়ে হয়ে তোমাকে ভালোবেসে আমি তোমার গলায় বরমাল্য দিয়েছি। কি মালা? আকন্দা ফুলের মালা, ধুদ্র ফুলের মালা, কলিকে ফুলের মালা নাকি বাবা? সেই মালা আমি তোমার গলায় দিয়েছি। বলো তোমার গলায় দিয়েছি, বলো বলি কথা মহাদেব তোমায় ভালো। তোমার গলায় দিয়েছি, বলো আর এক কথা তোমার কাছে আমি যোগ গাই, আহা মরি মরি রে, আর এক কথা তোমার কাছে আমিও গো গাই। তুমি বলো বলো ও মহাদেব তোমার জানাই, আমি গো তোমার জানা। 4 দিন বাড়ি ছাড়া তুমি যোগ হলে, তাই জন্য নিতে এলাম তোমায় আমি বলি। চলো চলো বাড়ি ফিরে তোমারে জানাই, সেই জন্য মহাদেব আমি শ্মশানেতে যাই। তোমার খোঁজে আমি দেখো গো গণেশ জননী দুর্গা হই, আমার মনের বড়ই অভাবে আছে মনের কথা তো। অন্যের অভাব নাই, খাদ্যের অভাব নাই নাকি বলছেন? বিদ্যার অভাব নাই, জ্ঞানের অভাব নাই, আচ্ছা তাহলে আমার মনের অভাব। এই মনের অভাবের জন্য আমি আজকে চলে এসেছি। আমি আজকে চলে এসেছি, আমি অক্ষয় বটমূলে আজ দাঁড়িয়েছি। আমি আজকে চলে এসেছি। তাহলে তোমাকেও আমি প্রশ্নের উত্তর দিলাম, আর তোমাকেও আমি মাঝে মাঝে তোমার জবাবটাও দিলাম, আবার আমার প্রশ্নটা তোমার ঘাড়ে চাপিয়ে দিলাম। আচ্ছা, তোমাকে বলছে পঞ্চানন, তোমার 5টা মাথা, তুমি নিজে বলেছো আমার 5টা মাথা, ঠিক? বিয়ের সময় বার করেছিলে, একটা মাথা বাইর করেছে 2টো হাত, ও তখন 2টো মাথা বাইর করেছে আমি 4 হাত নাকি বলছে? ও 3টে মাথা বাইর করেছে আমি 6 হাত, ও যখন 4টে মাথা বের করেছে আমি 8 হাত, ও যখন 5টা মাথা বের করেছে আমি 10 হাত। মালা দিতে গেলে তো 2টো হাতে লাগবে নাকি? হ্যাঁ, একটা হাতে তো আর মালা দেওয়া যাবে না। আগেকার দিনে বিয়ে হয়েছে কুচ ধরিয়ে সত্যি, আর এখনকার বিয়ে হচ্ছে ফোন ধরিয়ে নাকি বলছেন? হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশ তলায়। তুমি কোথায়? বলে আমি বেল তলায় নাকি গো? মায়েদের হাসি দেখো, বলছে চলে এসে ওই কালী তলায়। বিয়ে হয়ে গেছে তলায় তলায় নাকি? তাহলে বাবা মারা কেউ টের পাবে না। তাহলে সেদিনকার বিয়ে তো এখন নয়। হ্যাঁ, এই বিয়েটা মনে করুন আমাদের চালু করে দিয়েছেন। তাহলে সেই বিয়ে শিব দুর্গার হলো, তার আগে একজনের বিয়ে হয়েছিল, বুঝতে পারছেন, দুজনের। তাহলে এই বিয়েটা সেই বিয়ের সঙ্গেই তুলনা করলে হবে না, তাহলে মহাদেবের সঙ্গে। আচ্ছা মহাদেব, তোমার তো 5টা মাথা, 5টা মাথাতে যদি 3টে করে চোখ হয়, 5 3 কত হয়? 15টা। 15টা নাকি গো? তাহলে 3টে চোখ দেখা যায়, আর বাকি 12টা চোখ তোমার কোথায় আছে আমি তো বুঝতে পারি না। হ্যাঁ,
একটু ভালো করে বুঝিয়ে বলো, এই ভালো করে বুঝিয়ে বলো, ভালো করে আমায় বুঝিয়ে বলো, এই ভালো করে আমায় বুঝিয়ে বলো, আমি জানিব কথা জানেন শুধু। এই ভালো করে বুঝিয়ে বলো। তাহলে তোমার কটা মাথা? 5টা মাথা। তুমি বলছো মানে 55, হ্যাঁ তার থেকে 6টা মাথা সরানোন নাকি গো? হ্যাঁ সরানোন। রাবণের 10টা মাথা বলছে দশানোন নাকি? তাহলে তুমি 55। তাহলে 3টে করে চোখ আছে তো? 3 চোখ আছে না? মহাদেবেরও আছে, আবার এরও আছে, দুর্গারও আছে, তাই না? তাহলে আমি সব সময় সব চোখ দেখাই না, মাঝে মাঝে দেখাই। একটা চোখ দেখাইলে মনে করুন আমার মহাদেব সুরসুর করে বাড়ি চলে আসে না, কি বলছেন? কিন্তু এখন এই আমার মাসের মধ্যে এখানে 4 দিন এই গাছতলাতেই বসে আছে অক্ষয় বটমূলে। তাহলে তোমার 5 দিন 15টা চোখ, 3টে চোখ দেখা যায় দেখবেন জ্যোতির্ময় লিঙ্গের সঙ্গে, তোমারও 3টে। তাহলে সেই আর বাকি 12টা চোখ তুমি কোথায় দিলে? কার কাছে কি ধার রেখেছিলে? তাকে দিয়ে দিলে না দান করলে না কি করলে? আমার একটু জানতে বাসনা। এই প্রথম কথা। সত্যম শিবম সুন্দরম। তোমার মন্দিরে শিবের মূর্তি পূজা হয় না লিঙ্গের পূজা হয়? বলো তোমার কোন জায়গাটা সুন্দর? কি গায়ে ছাই ভস্য মাকা? বাবারে বাবারে মুখে শিঙা নিয়েছে। নারদ একদিন বলছে মামা একটুখানি বিয়ে করো কেন? বলে এই বিয়ে কি একটুখানি করা হয় রে? বিয়ে করলে গোটাগুটি করতে হবে। শাশুড়িকে দেখিয়েছে মেডিকেল টেস্ট করার মতো জামাই পাকা না কাঁচা নাকি বলছেন? নারদ তো খুব ভিলেন মাল। ও তখন বলছে মামা তুমি তাহলে গাড়ি কোথা পাবে? বলছে কেন আমার ওই বুড়ো ষাঁড়টা এই আম্মা গাড়ির মতো চলে যাবে নাকি? তা বলে বেশ। বলে বরযাত্রী কোথায় পাবে? বলছে ওই যে ভূত পেরের সঙ্গে যাবে, নন্দী ভিড়িঙ্গি যাবে। তা বলছে ভালো। বলছে আর সোনো পাউডা কোথা পাবে? বলে শ্মশানে ছাই মেখে চলে যাবো রে। হ্যাঁ বুঝতে পারছিস কেন? তা বলছে হাতে দর্পণ কোথা পাবে? বলে কেন ওই মোষের শিঙা নিয়ে নেবো। পু 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 গ্রামে গ্রামে বাজাইতে বাজাইতে চলে আসে, দেখেন এখনো আসে না? তা বলে বেশ ঠিক আছে, ওই মোষের শিঙা নিয়ে চলে যাবো। নারদ করেছে কি? আমার মা মেনকা কি বলছে? দিদিমা জামাই বরণ করতে গেলে ঈশ্বর মূল দিতে হয় নাকি বলছেন? মানে ঈশ্বর মূলের শেখার আছে না? যারা সাপ ধরে দেখবেন মাঝে মাঝে ঈশ্বর মূল। একজনা এই আপনাদের এই এলাকা থেকে গিয়েছিল, আমি নাম করছি না, গিয়েছে। আমি লোককে মনে করুন গান করে করে টাকা নিয়ে এসেছি, আমার কাছে 1000 টাকা বসিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? নাহলে বলিহারি যাই, তাকে যদি দেখতে পাই মোবাইল নাম্বার সুইচ অফ হয়ে আছে, বুঝতে পারছেন? সুইচ অফ করে দিয়েছে। যদি এলাকায় পাই তার 1000 টাকা দিয়ে সম্মান করবো না, কি বলছেন? হ্যাঁ তা সে কাজের কাজ কিছু হলো না, ঈশ্বর মূল দিয়েছে না পাকুড়ের মূল আমি জানি না, বুঝতে পারছেন? তো এই ঈশ্বর মূল মাঝে মাঝে থাকে দেখবেন। তো ঈশ্বর মূল সঙ্গে সঙ্গে দিয়েছে। দেওয়ার পর বরণ ডালায় দিয়ে ফেলেছে। আর মহাদেবের দেখবেন গলাতে বাসুকি নাগ আছে না, আর কোমরে উদয় নাগ, তাই তো? এই বেল পড়া তো জানতো না। এই মহাদেব এই ছেলেপুলিদেরকে বেল পড়া শিখিয়েছে, কোমরের বেল্ট নাকি দাদা? সঙ্গে সঙ্গে বলছে কলা দেবে, ধান দেবে, দুর্বা দেবে, সব দেবে, জামাই বরণ করবে। এইবার ধরুন সঙ্গে সঙ্গে আমার মা জামাই বরণ করতে এসেছে। একবারে ষাঁড়ের পিঠে চেপে থেকে যেই নেমেছে, বরণ ডালা উলু দিয়ে একবারে কপালে ঠেকিয়েছে। আর যে মাটিতে ঠেকাতে গিয়েছে, আর ঈশ্বর মূলের শেকড়ের গন্ধ তখন সাপের নাকে চলে গিয়েছে। আর উদয় না কখন সুরসুর সুরসুর করে মাল পালিয়েছে, আর বাঘ ছালটা সরাম করে বেরিয়ে গিয়েছে নাকি? এই দেখে বাউল একটা গান বেঁধেছিল, বাঁধা না? ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তুই বেচে কুচে করলি জামাই, বেচে কুচে করলি জামাই, চিরকালের ল্যাংটা রে ল্যাংটা। এই থামো, এখনকার বাউল বালার আবার বলছে ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা, মাঝে মাঝে বলছে, মাঝে মাঝে দেখুন বলছে না ঘন্টা রে ঘন্টা। বাবা মহাদেবে ঘন্টা কোথা পেয়েছে রে? হ্যাঁ ল্যাংটাকে ঘন্টা করে ছাড়ছে গো। হ্যাঁ তাহলে সেদিন আমার এই ভোলা পঞ্চানন শাশুড়ির কাছেও ল্যাংটো হয়ে গিয়েছে। এর লজ্জা শরম আছে? হ্যাঁ যেমন মিলিটারি চাকরি করতে গেলে আগে পরীক্ষা দিতে মেডিকেল টেস্ট করাইতে হয় নাকি গো, সেই রকম শাশুড়ির কাছে মেডিকেল টেস্ট করিয়েছে নাকি কে জানে আমার এই মহাদেব। তাহলে এই তত্ত্বটা একটুখানি বুঝবেন বাবা গো, আপনারা রাগ করেন না। এই 2-4টে কথা না বললে ছেলেপুলের দল থাকবে না। তাহলে তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, কোন জায়গাটা সুন্দর হলো বলো তো আমার?
মুখে মুখে তুমি কেন ববম ববম করো ওরে শুনি, ওরে আমার পঞ্চাননে বলো কথা জানি, আমি তোমার কাছে পরম সুখে আর শুনতে চাই, আর বাড়িতে ফিরিয়ে নিতে এসেছি, বাড়ি চলো হায়। 4 দিন বাড়ি ছাড়া, আমার বেলাতেই চা দিতে হইলো ভাই সব জায়গাতে রে। কাল নন্দীগ্রাম গিয়েছিলাম, সেখানেও আমার পালা চলছে, চা মারছে কমিটিরা সব জায়গায়। পরশুদিন যেখানে ছিল সেখানেও তাই, তার আগের দিন পারুলিয়া বাজারে, তার আগের দিন দুপুকুরিয়া, সব জায়গায় চা দিচ্ছে। তো ভালো, মঙ্গল কামনা করছে, আদ্যাশক্তি মহামায়া মানুষের ধর্ম সেবায় লাগছে না, কি বলছেন, সুন্দর। তো যাই হোক, সেই জন্য আমি তোমার যা বলার ছিল আমি সেই কোটা বলে এইবার আমিও তোমাকে 4টে কথা দিলাম, একটুখানি খুলে আপনাদের কাছে একটা ছোট্ট করে গান দিতে হবে, আর না হলে হবে না, নাকি বলছেন? আমার জননী জননী গো, জননী বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জননী বাংলা মায়ের কোলে। যাওয়ার সময় ও মন পাগলা রে, এই জগতের মধ্যেখানে কেন আপনাদের কাছে এই জগতের সংসারে আমার ভোলা পঞ্চানন এসে বসে আছে, কেন বলুন দেখি? আমার মহাদেব গাছতলাতে বসে আছে, ভোলা এ তো পাগলা ভোলা, বুঝতে পারছেন? তাই আপনাদের কাছে আসতে এই কথাটা আমার বলাই ভালো, কেন বলুন তো? ভোলা পঞ্চানন পাগলা হয়ে এই অক্ষয় বটমূলে বসে আছে, সেখানে আমার দুর্গা দেবী রয়েছে, যার জন্য তোমার কাছে এই অক্ষয় বটমূলে এসেছে। তাই বলছি শোনো, ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মান নিল হরে, তোমার মালিক কোঠার মান নিল হরে, ওই দেখ দেখলে না রে চোখ বোঝা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য, আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য, ওই 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 ওই। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য, আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য, ওই 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 ওই। তোমার সম্মুখেতে মরণ বাধ্য, তোমার সম্মুখেতে মরণ বাধ্য, ওই দেখ বাজাই শোন সমন রাজা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। অধমসীমি বলে থাকতে সুসময়, পাহাড়দার লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়, আর যাই আছে তার সামাল করো ধরো গুরুর পায়, আহায় 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 আহায়। তুমি রক্ষা পাবে ভাবার কি পাই, তুমি রক্ষা পাবে ভাবার কি পাই, তোমার মন হলে সরল সোজা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মান নিল হরে, তোমার মালিক কোঠার মান নিল হরে, ওই দেখ দেখলে না তো চোখে বোঝা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও
দরজা এবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থনের সুধার ভাণ্ড থেকে একটা বিন্দু ঝরে পড়েছিল নিচেতে, সেই বিন্দু থেকে অঙ্কুর হয়েছিল, সেই অঙ্কুর থেকে বাবা গাঁজা বৃক্ষের জন্ম হলো। গাঁজা বৃক্ষের জন্ম হলো। এইবার বিষয় হচ্ছে শিব খায় কেন? শিব বিষ খেয়েছিল সমুদ্র মন্থনের পরে, সেই বিষের জ্বালাতে গলাটা যাতে নষ্ট না হয় সেই জন্য শিব ওই গাঁজা পান করত। বোঝা গেল আমার কথা? বোঝা না গেলে আমাকে আবার বলবে। আমার হাতে আছে মরার মাথা, সেই মাথায় জল খায়। এই গ্লাস খানাকে দিয়েছে আপনাদের জানাই। আমার গুরু রামচন্দ্র যুদ্ধ করতে গেল, রাবণের সঙ্গে বাবা মহাযুদ্ধ হলো। এক এক করে নাতিপুতি সব গেল মারা। আপনাদের কাছে বাবা দিয়ে যায় ইশারা, যার নামে তরণী যুদ্ধক্ষেত্রে যায়। ও বাবা রে, যুদ্ধে গেল সেই মহাশয়, এসে রাবণকে বলছে জেঠামশাই আজকে আমি যুদ্ধ করতে যাব। বললে বাবা তুমি বলো, তুমি যুদ্ধ করতে পারবে না? বলে জেঠামশাই অনুমতি দেন আমি যাই। বলে তুমি পারবে না। বলে যুদ্ধ করতে গেলে সাজ লাগে, তুই সাজ করতে পারবি? বলে আমার মায়ের কাছে গেলেই সাজিয়ে দেবে। মায়ের কাছে যখন গেল, রাম নাম লিখে দিল, ললাটে রাম, কণ্ঠে রাম, বাহুতে রাম, সব রাম নাম লিখে দিল। ছেলেটা যুদ্ধ করতে গেল, যুদ্ধ যখন করতে গেল বলে এই ছেলে মরবে না। বলে এই ছেলে মরবে না, মরবে কি করে? বলে মরার একটাই মাত্র উপায় আছে, যদি বৈষ্ণবাস্ত্র মারো রাম তাহলে এই ছেলেটা মরে যাবে। বিভীষণ বলে দিচ্ছে, বাবা বলে দিচ্ছে যদি বৈষ্ণবাস্ত্র মারো তাহলে ছেলে মরবে। বৈষ্ণবাস্ত্র যখনই ধরেছে ছেলেটা ধনুর্বাণ ত্যাগ করে দিয়ে অজন লম্বিত ভোজন বধুর পাদল স্বামী গোবিন্দ ছেলের মাথা কেটে দেয়। কাটা মাথায় রাম নামে বলে মহাশয়। আমি দেখতে পেলাম কৈলাস থেকে কাটা মাথায় রাম নামে বলে। ওই কাটা মাথা খানা এক্ষুনি আমার হাতে দাও তুলে, ওই কাটা মাথাটা আমার হাতে তুলে দাও। সঙ্গে সঙ্গে নন্দী বিঙ্গি দুইজনাতে গেল। তরণীর মাথাখানা যখন ফেলতেছিল, নন্দী আমার মাথা নিয়ে দৌড় মেরেছে। ভাই আমার কাছে এসে বাবা অগ্নি দাঁড়াই, প্রভু গো এনেছি। আমার হাতে দিল মাথা। যে বদনে হয় রাম নাম, আমি পঞ্চমুখে রাম নাম গান করি, আমার আশা মেটে না গো। আমি মনে মনে ভেবেছিলাম এই যে কাটা মাথায় রাম রাম বলছে, এই মরার মাথায় যদি জল পান করি সেই জলের সঙ্গে রামে নামে ভিতরে ঢুকে যাবে, তাহলে আমার বৈষ্ণবে জন্মে ধন্য হইবে। মনে ছিল আশা, জেগেছিল গোপী পাশা। মাথাখানা হাতে করে নিয়ে জল পান করি আমি জানাই কথা কই। আমি 6 বর্ষ কেন মাকে তোমারে জানাই, ও গো আমার দুর্গা সতী বলবো না অন্যায়। প্রথম সৃষ্টির সোপানে বাজু ছোট করে যখন এই মেয়েটাকে ভগবান সৃষ্টি করলো, তার নাম ছিল আদ্যা শক্তি। ভগবানের উপজিল সেদিন এক ঘাম, যা থেকে জন্ম নিল আদ্যা শক্তি নাম। করজোরে মেয়েটা ভগবানের কাছে, ও বাবারে সেদিন আমার দাঁড়াইয়া গেছে। বলে ভগবান আমাকে তৈরি করলে আমি করবো কি? বলে সৃষ্টি করো, ঘর আছে দরজা দেখো আমার এখন নাই, কি করিয়া সৃষ্টি করি বিশ্ব দুনিয়া।
ভগবান সেদিন তর্জনী অঙ্গুলি দ্বারা জঙ্গলাদেশে একটা কাঠ কেটে দিলেন, মেয়েটাকে দিল ভোগ, যার জন্য এই মেয়েটার নাম হলো ভগবতী। আর যিনি এই ভোগটাকে দান করলেন তার নাম হলো ভগবান। মেয়েটা বলছে এখন সংসার করতে গেলে তো আরেকজন চাই, কাকে নেব? বলে দেখছো না তিনজন পুরুষ, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু আর একটা মহেশ্বর, যাকে পছন্দ তাকেই করো। যদি পছন্দ তাকেই করো। প্রথমে বিষ্ণুদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বিষ্ণুদেব আমাকে আপনি গ্রহণ করুন, আমাকে আমি বিবাহ করুন। বলে আমার হবে না, তোমাকে মা হিসাবে আমি মেনে নিতে পারি, তোমাকে বউ হিসাবে আমি নিতে পারবো না। ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে তুমি আমাকে বিবাহ করো, বলে আমিও পারবো না, তোমাকে আমি মা হিসাবে মানি, নিতে পারি না। আমার কাছে এসে যখন দাঁড়িয়েছে, বলে মহাদেব তুমি আমাকে বিয়ে করো, বলে আমার দাদাই হবে, ওই আমার দাদাই হবে না। শ্মশানে মশানে থাকি ওই আমার দাদাই হবে না। আমি শ্মশানে মশানে থাকি, আমার দাদাই হবে না। ভগবানের কাছে গিয়ে মেয়েটা কাঁদতে লাগলো, আমাকে তো কেউ গ্রহণ করছে না, আমাকে কেউ বিবাহ করছে না, তাহলে আমি সংসার করবো কি করে? ভগবান সেদিন ছনলান আশ্রয় নিয়ে একটা শ্বেত বস্ত্র দিয়ে, সাদা কাপড় দিয়ে মেয়েটাকে ঢাকা দিয়ে জলে ছেড়ে দিল। বাঁচতে বাঁচতে চলে যাও, যে তোমাকে স্পর্শ করবে তাকেই তুমি বিয়ে করবে। চলে যাচ্ছে ভাসতে ভাসতে, প্রথমে বিষ্ণু দেখলো, বিষ্ণু বলছে আমি প্রণাম করে ছেড়ে দিল। ব্রহ্মা দেখলো, ব্রহ্মা প্রণাম করে ছেড়ে দিল। কিন্তু আমি যখন দেখলাম, আমি তো একটু বাবু নেশা করে আছি, কি ভেসে যাই দেখবো, জলের মধ্যে নেমে আমি ধরেছি। উঠেই বলছে আমাকে তুমি বিবাহ করো, আমাকে তুমি বিবাহ করো। তোমাকে যখন আমি স্পর্শ করেছি বিয়ে তোমাকে করতে হবে, কিন্তু এখন তো হবে না, তোমাকে আমি মা বলেছি। 107 বার রূপ পরিবর্তন করলে ওই হিসাবে নেব, তোমায় জানাই কথা বলি। 107 বার যদি রূপটা পরিবর্তন করতে পারো, তাহলে তোমাকে বউ হিসাবে আমি মেনে নেব। রাজি হয়ে গেল সেদিন এই সতী। একটা রূপ পরিত্যাগ করিয়ে দিল ভাই। ত্রিশূলে আগুন দিয়ে ত্রিশূলে গেঁথেই আমি তাহারে পোড়াই। আমার ছিল ত্রিশূল পাশুপাত, সেখানে গেঁথে দিচ্ছি আর আমার ললাটের আগুন দিয়ে পোড়াচ্ছি। ছাই যেটা হলো আমি পাশে রেখে দিলাম। বক্ষের একটা হার বাবা সেদিন খুলে নিলাম, বক্ষের হারে খুলে নিয়ে তাতে ফুটো করিয়ে যত্ন করে রেখে দিলাম, জানাই প্রকাশ করিয়ে। এক এক করে 107 বার রূপ পরিবর্তন হলো। প্রত্যেকবার একটা করে হার পাশে রাখা গেল। আমার গলায় যে হারের মালা, এই হারগুলো অন্য কারো নয়, আমার বইয়ের। 107 বার যে রূপ পরিবর্তন করেছে, আমি সেই হারের কাঁথা মালাটা গেঁথে গলায় পরে। আর 107 বার যে দেহগুলোকে পুড়িয়ে ছাই হয়েছিল, সেই ছাইটা রেখে দিই, সেটাই আমি গায়ে মাখি, সেটাই আমি গায়ে মাখি। শুধু তাই নয়, বৈষ্ণবরা 107টা মালা পরে না, 108টা লাগে। 107 বার তুমি রূপ পরিবর্তন করেছিলে, 107টা হার হয়েছিল। আর একটা হংসধ্বজের রাজার ছেলে, যার সুধর্ণা নাম, কৃষ্ণ ভক্ত ছিল বাবাই, আপনাদের জানালাম। একদিনে যুদ্ধে যাবে এমন সময়, তার বউ এসে বাবা নতুন কথা কয়, স্বামী গো, বলে স্বামী আমার কথা শোনো। বলে কি? বলে তুমি যুদ্ধে যাবে, যাও, আমার দুঃখ নাই, কিন্তু আমার যে ঋতুমতি, আমার ঋতুটা রক্ষা করে যাও। যেতে যেতে দেরি হয়ে গেল, আর হংসধ্বজ রাজা বলেছিল যে দেরি করে যাবে তপ্ত তৈলে তাকে ফেলে দেওয়া। ছেলেটাকে তপ্ত তেলে ফেলে দিল, কৃষ্ণ নাম গায়। ও বাবা রে, ছেলের আমার কবু মরণ নাই।
অর্জুনের সঙ্গে যখন যুদ্ধেতে দাঁড়ালো, ওই ছেলের মাথা কানা সেদিন কেটে দিল। মাথা কানা কেটে দেওয়ার পরে কৃষ্ণ নাম গেয়েছে বলে ওই মাথাটা গুরু রূপে একটা মালা নিয়ে বাবা মাঝখানে ভরিয়েছে। মাঝখানে ভরেছে, দিয়ে 108টা করে ওরে মাঝখানে ভরেছে, দিয়ে 108 করেছে মাঝখানে। আমাকে বলছে তুমি ভিক্ষা করা তো দূরের কথা, তুমি তো ভিক্ষা করিয়েছো, আবার কৃষ্ণ নাকি সেও ভিক্ষা করেছে। আপনারা শুনলেন, আমি শুনলাম, কিন্তু আমি ওই দিকে যাব না। তুমি নামালেও আমি বাবা নামবো না। আমি বাবা নামবো না, কারণ শিব দুর্গায় আজকে গানের বিষয়। আমি বাবা নামবো না, শিব দুর্গা গানের বিষয়। আমি বাবা আমার লিঙ্গ পূজা কেন হয়েছে তীরে না, তীরে না 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 না, তারে শুনিতে পারছো না। তীরে না, তীরে তীরে না, তীরে না 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 না। পরিষ্কার করে শুনেন, আমার এই লজ্জা পূজার কারণ কি? আমার পূজা হচ্ছে না। কি পূজা হচ্ছে? লজ্জা পূজা। মেয়েগুলো গিয়ে শিবরাত্রির দিনে দেখবেন জল ঢেলে খেতার করে দেয়, ঠান্ডা ধরিয়ে দেয় না। বলে একটা কাটা মালে যদি এত দাম হয়, তাহলে গোটা মাল এলে কি হইতো? হ্যাঁ বাবা রাধে, একটা কাটা মালের যদি এত তোদের যত্ন হয়, যদি শিব গোটা আসতো কি হইতো? বুঝতে পারছেন না? একদিন কৈলাসে বসে আছি, দুর্গা বলল যে একটু রাস করলে হতো না? বললাম হয়তো। রাস সমূহ রসানাং রাস। রাস হয়েছিল তিনটে, একটা করেছিল ব্রহ্মা, একটা করেছিল কৃষ্ণ, আর একটা করেছিলাম আমি। রয়াকার দন্তেশ্বর রাস, সেটা করেছিল কৃষ্ণ। রয়াকার মধ্যানুস্বর রাস, সেটা করেছিল ব্রহ্মা। আর রয়াকার তাল বিশ্ব রাস, সেটা করেছিলাম আমি। একে বলে সংহার রাস। প্রকৃতির মোহকে ধ্বংস করার জন্য যে রাস, সেই রাসের নাম হচ্ছে সংহার রাস। বাবা আমি খেয়ে নিব, কিন্তু আমি গোল দেবো না। আমি নবনীর সঙ্গে খেলা করব, তার সঙ্গে অনেকক্ষণ ধরে খেলা চালিয়ে যাব, কিন্তু গোল বাবা হবে না। বল বাবা হবে না, এই বিষয়টাই বাবার শিক্ষা, কবি গান আনার অন্য কোনো কথা নয়। প্রত্যেকটা বাবাকে জেনে নিতে হবে, আমরা যুদ্ধ করতে গিয়ে মরি, আমরা কিভাবে মরবো না, ওইটাকে প্রত্যেকজন কাজ আমি শিখিয়ে দেবো। তারপরে আমি পালা ছেড়ে দেবো। তারপরে আমি পালা ছাড়িব, পরিষ্কার করে বাবা শিখিয়ে দেবো। ওরে তারপরে আমি পালা ছাড়িব, পরিষ্কার করে শিখাইয়ে দেব। তারপরে আমি পালা ছাড়িব। আমি আশীর্বাদ আপনাদেরকে করতে পারি না, তবে জানা আমার মারা এসেছিলেন আমাকে আশীর্বাদ করতে, আমার দাদারা আসছেন, আমার বাবারা আসছেন। এই পয়সাটা এক জায়গায় জমা হচ্ছে। রাম যখন গিয়েছিলেন, আমার গুরু রাম, আর রামের গুরু আমি। শিবের গুরু রাম, আর রামের গুরু হচ্ছে শিব। রাম যখন গিয়েছিলেন, যেতে যেতে গুহক চণ্ডালের দেশে গিয়েছিলেন। গুহক চণ্ডালের দেশে গোটা রাত্রি গল্প করে বলে আর তো থাকবো না, ভোরবেলায় আমি চলে যাব নদী পার হয়ে। মিঠাবর একটা নৌকা বলে দাও, একটা তরি বলে দাও, যে তরিতে আমাকে ওই পার করে দেবে। তো সেখানে বসেছিল মাধব নামে এক মাঝি। তা মাঝিটা বলছে, রাজামশাই আমি একটা কথা বলছিলাম। বলছে বল। বলে আপনার কাছে আমার একটা বর পাওনা আছে, সেই বরটা আজকে দেবেন? বলে বল কি চাই? আরে বর কবে দেবো বললাম? বলে আপনাকে একদিন বাঘে তাড়া করেছিল, আমি আপনাকে বাঁচিয়েছিলাম। আমি যদি নৌকায় না চাপাতাম, আপনাকে বাঘে খেয়ে নিত। বলো কি বর চাই? বলে কালকে সকালে এই নদীতে যেন একটাও নৌকা না থাকে, কেবল আমার নৌকাটা থাকবে। বলে কেন? বলে সবার তো ভালো তরি, রাম পেরিয়ে যাবে, আমার যদি এই জীর্ণ তরণীতে রাম তো আর চাপবে না। রাধে, আমাদের জগতের বুকে আমাদের এই তরিগুলো বাবা সব জীর্ণ তরি। আমরা যার জন্য ইসলাম কৃষ্ণ নাম তো বলি না। মায়াতে পড়ে আচ্ছন্ন হয়ে ছেলে মেয়ে নিয়ে সংসার করে একতলা দুতলা তিনতলা চারতলা করেছি, একবার তার প্রতি আত্মসমর্পণ করিনি। হরি বল, হরি বল। এই জীর্ণ তরিতে ভগবান এসে চাপবে না গো।
তো বট দিয়ে দিলেন। মাধব ভোরবেলায় উঠে তরিখানা নিয়ে মাঝ নদীতে লাগিয়ে দিয়ে উল্টো দিকে বসে আছে। রাম গিয়ে যখন দাঁড়ালো, বারবার ডাকছে, মাধব নৌকাটা নিয়ে এসো। 10 বার ডেকেছে। 11 বারে লক্ষণ ডেকে গিয়ে ধনুর বান ধরে ফেলেছে, বলে একে এবার মেরে দেবো, আর রাখবো না। তখন নৌকাটাকে ঘুরিয়ে নিয়ে এসে কিনারাতে লাগিয়েছে। বলে হ্যাঁ গো, আমার দাদার ডাক তুমি শুনতে পাওনি? রাম বলছে হ্যাঁ গো মাধব, আমি ডাকলাম তুমি শুনতে পাওনি? বলে পেয়েছি। 10 বার ডেকেছো, আমি সব শুনেছি। বলে 10 বার ডাকলাম তুমি শুনতে পেলে, তা নৌকা টানলে না? বলে তোমাকে খানিক শিক্ষা দিলাম। ভগবান রাম হাসতে লাগলো, একটা মাঝি আমাকে শিক্ষা দিচ্ছে। বলে কি শিক্ষা দিলে? বলে তোমার ঘাটে আমরা গিয়ে যেদিন দাঁড়াই, তোমাকে পার করে দাও, পার করে দাও বলে কতবার ডাকি। তোমাকে বুঝিয়ে দিলাম নদীর কিনারায় দাঁড়িয়ে থাকতে মানুষের কত কষ্ট হয়। তুমি তো সামান্য 10 বার ডেকেছো আমাকে, তাতেই তোমার এত কষ্ট। তোমার ভাই তীর ধনুক ধরে ফেলেছে, আর আমরা তোমার ঘাটে গিয়ে যখন ভগবান পার করো, পার করো, পার করো বলে লক্ষবার ডাকি। তুমি তো সারা ধর্ম, আজ থেকে কথা দাও, আমরা তোমার ঘাটে যাওয়া মাত্রই তুমি পার করে দেবে। যদি কথা দাও তোমাকে আমি পার করে দেবো, তাছাড়া আমি পার করে দেব না। ভগবান রাম সেদিন মাথায় হাত দিয়ে কথা দিল, আমি কথা দিলাম তোমাকে আমি পার করে দেব। বাবা, যারা এই যে দানগুলো করছেন না, তাদের ঘাটে গিয়ে আর দাঁড়াতে হবে না। আমি ভগবানের কাছে আর্জি দিচ্ছি, এদেরকে যেন পারি করে দিও, এদেরকে যেন পারি করে দিও। একবার প্রেমানন্দ বলবো গৌর হরি, হরি বল, হরি বল রাধে। করে দিও। আমি কৈলাসে বসে আছি, উলঙ্গ হয়ে গিয়েছি আমি এবং দুর্গা। রাস করতে গেলে বাবা বসন থাকলে হবে না, সমস্ত খোলা। এমন সময় দুর্বাসা ঋষি এসে দাঁড়িয়েছে। দুর্বাসা ঋষি আমার সামনে দাঁড়িয়ে, দুর্গা ঢুকে গেল অন্দর মহলে, আমি কিন্তু সেই উলঙ্গ হয়ে মুনিবরের সামনে দাঁড়িয়ে আছি। মুনিবর রাগ করে বলছে, আমাকে লজ্জা দেখালি, আমাকে সম্মান করলি না, তোর লজ্জা পূজা হবে রে, লজ্জা পূজা হবে রে। যার জন্যই আমার বাবা লজ্জা পূজা। তোর লজ্জা পূজা হবে রে, যার জন্য আমার লজ্জা পূজা, লজ্জা পূজা। ওমা, শিব যেটা ভালোবাসে সেটা নিজে নিজে তৈরি করে নাই, কাউকে দিতে হয় না। আপনারা জানেন শিব শুধু বেলের পাতাটাকে ভালোবাসে, এ অন্য কিছু চাই না। বেল ফল আর বেলের পাতা মাথায় চাপালি আমি খুশি। কেন গো? নাম যার ধরা মাথা। ঘুরি এই ধরা মাতার ঘরে একদিন গেল ভগবানের যিনি, ধরা করে কিছু খেতে দাও গো জননী। ওমা, কিছু খেতে দাও না। বলে বাবারে, তোর বাবা ভিক্ষাই গেছে, আসুক গেলে খেতে দেবো। বলে আমার যে ক্ষুধা সহ্য হয় না। এমন সময় দন ব্রাহ্মণ ঘরে ফিরে এলো, ঝোলার মধ্যে কিছু নাই দেখিবারে পেল। মা জননী বলছে, স্বামী গো, তুমি একটু ঘরে ছেলেটাকে আগলিয়ে থাকো, আমি যাব। ভিক্ষার ঝোলা কাঁধে নইয়ে বেড়ে হয়ে যায়। কেউ সেদিন ধরা মাকে ভিক্ষা নাহি দেয়। মা বলছে, এমন এমন ঘরে জন্ম, এ জীবন রেখে কি হবে? আমি ভাবলাম মনে মনে একটা দোকানে সাজাই, একটা দোকানে সাজিয়ে দোকানে সেজে বসে যাচ্ছি। ভাই কৃষ্ণ পদে মতি, তাহলে দোকানটা সাজিয়ে নিয়ে আমি বসেছি। মা এসে বলছে, আমাকে কিছু দাও। বলা, তুমি আমাকে কিছু দাও।
বলে দেখতে পাচ্ছিস না আমি গরিব মানুষ, আমার ছিন্ন বসন, আমি ছেঁড়া কাপড় পরে আছি। আস্তে আস্তে বলেছিলাম কিছু দিলে কিছু তোমায় দেব। মা বলছে বাবা রে আমি গরিব মানুষ, আমি দেবার মতো কিছু রাখিনি। বলে মা দেখতে পাচ্ছি যে। বলে কি দেখলি? তোমার দুটি পায় ধর, আমার কথা ধর, একটা কেটে তুমি দেবে। ও জননী মা ও মা তোমার দুটি পায় আমার কথা ধর, একটা কেটে আমায় দেবে। চালে ডালে পাবে তুমি নিয়ে যাবে, অতিথি সৎকার হবে। জল ডাল নেবে ঘরে ফিরে যাবে, অতিথি সৎকার হবে। ও মা, তোমার দুটি পয় ধরা আছে, একটা আমাকে কেটে দাও না। সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে গিয়ে স্বামীকে বলছে দেহটা কাটবো। বললো ভগবান। বলে ভগবানের জন্য যদি কিছু বিক্রি করি? বলে করতে পারো। সঙ্গে সঙ্গে এসে আমার কাছে দাঁড়িয়ে বলছে দাও একটা ছুরি দাও। ছুরিটা হাতে নিয়ে একটা পয় ধরে কেটে দোকানের কাছে তুলে দিল, পত্রের উপরে চাপিয়ে দিয়ে হাতে তুলে যখনই দিয়েছে আমি বলেছিলাম মা এটা আমি চাই নাই, তুমি সর্বনাশ করলে। সঙ্গে সঙ্গে মাথায় তুলে মাথায় ধরেছি, মা গো এটা আমি চাই না। মা বলছে যদি কাম ভাবে নিস ধ্বংস হবে, আর যদি মা ভাবে নিস উত্তম জায়গা পাবি। মা গো বলতে হবে না, মাথায় ধারণে করেছি আমি, দেখো সময় আমি মাথা থেকে নামাইয়ে নিচে ফেলে দিলাম। একটা গাছ হলো আপনাদের জানালাম, যাকে বলে শ্রীফল, যাকে বলে প্রেম। মাগো শুধু আজ দেব না, যুগে যুগে যে ভক্ত আমার মাথায় এই একটা পত্র চাপিয়ে দেবে আমি যুগে যুগে তার হয়ে থাকবো। তৈরি করা জিনিস আমার, আমি নিজে নিলাম। ওগোই আমার দুর্গা সতী তোমাদের জানালাম। ভেবে দেখো এই শিব কিছুই করতে পারে না, কি গাইতে পারে? হরিনাম। এই যে চারটিকে চারটি মহামন্ত্র নাম কে দিয়েছে? বাবাই আমি সেটা দিয়েছি, আমি সেটা দিয়েছি। আজকে যে গান বাজনা 6 ডাক 36 ডাকিনি কে দিয়েছে? বাবা আমি সেটা দিয়েছি। আমি সেটা দিয়েছি। এই গান প্রথম আমি গিয়েছিলাম উদ্বর্ত তালে। একদিন বাবা বলার সুযোগ এসছে, বলতে হবে। একদিন দেখবেন স্বর্গে যারা গান বাজনা করতে এরা বেশিরভাগ গন্ধর্বের লোক। এই গান বাজনা গাইতে গিয়ে যদি বেতেলে হয়ে যায়, দেখবেন যে মানুষগুলো গান বাজনা বোঝে তাদের খুব ব্যথা হয়। এক গন্ধর্ব গিয়েছে নাচ করতে, গানটা বেশুরু হয়ে গেছে আর পড়ে গিয়েছে, ছটফট ছটফট করছে তুলাতে। কাছে গিয়ে নারদ বলছে আপনার এই অবস্থা কেন? বলে একটু বেশুরু হয়ে গেছে, আমার কোমরে খুব ব্যথা, আমি আর বাঁচবো না। বলে আপনাকে বাঁচাতে হলে কি করতে হবে? খানিক গান শোনাতে হবে। গান শোনাতে হবে। গান শোনাতে হবে। যে গায়ক গাইছিল এর উপরে তো গায়ক নাই বলে আছে, নাম যার মহাদেবে তার কাছে যাও। ওগো আমার নারদ আমার কথা না, সঙ্গে সঙ্গে এসে দাঁড়াই আমারও কাছে। একটু গান করতে হবে, তোমায় কথা নয় কমিছে। গান করবে, বাজাবে কে?
গান করতে গেলে তো বাজনা চাই, তাছাড়া তো গান হবে না। ব্রহ্মাকে তখন আমার ডাক দিয়ে দিল, ও বাবা রে ব্রহ্মা এসে বসিয়া পড়িল, বলে তুমি গাইবে, আমি খানিক ধ্বনি দেবো, আমি খানিক বাজিয়ে দেবো। বলে আমি গাইব, তুমি ধ্বনি দেবে, শুনবে কে? বিষ্ণু এসে হাসতে হাসতে বলছে আমি শুনবো। বলে গন্ধর্ব শুনবে আর আমি শুনবো। ভগবান বিষ্ণু বসে বলে উদ্ভদ্র তালে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি, ওদে ভট্ট তালে গাই। পড়া যে ভালো হয়ে যায়, যে গন্ধর্বের বাজাই যন্ত্রণা ছিল ছেড়ে গেল। বিষ্ণু শুনতে শুনতে অগ্নি ঘেমে গেল, ঘেমে গিয়ে পথ দিয়ে একটা নারীর জন্ম হইল। ঘেমে গিয়ে গোটা শরীর প্লাবিত হয়ে পথ দিয়ে নেমে যাচ্ছে। একটা মেয়ের জন্ম হলো, যার নাম হচ্ছে গঙ্গা, নাম হলো সুরধ্বনি। ভগীরথ নামে ছেলে আমাদের দেশে এনে দিল, জানাই কথা বলি। ভালো করে ভাবো, তৈরি করলে হবে না, কিছু তৈরি করে যেতে হবে। এই মহাদেব অন্য খেলা খেলতে জানে না, শুধু হরিনামের খেলা। হরিবল হরিবল। কীর্তনেরা গাই দেখবেন খেলা ইয়ে বিনোদ খেলা। আমার গোড়া গুলো নিধি, কীর্তনেরা গাই, আমি তো আর কীর্তন জানি না। খেলা ইয়ে বিনোদ, আমার গোড়া গুলো নিধি, খেলে হরিনামের খেলা রে, খেলে হরিনামের খেলা রে, ওয়ে কৈলাসে বসে খেলে, খেলে হরিনামের খেলা রে, কৈলাসে বসে খেলে খেলে। হরিনামের খেলা রে, হরি বলে বলে হরিনামের খেলা রে, হরি বলে বলে হরিনামের খেলা রে, হরি বলে খেলে হরিনামের খেলা রে। এই হরিনাম আজকে যেটা গাইছো সেটা মহাদেব এনে দিয়েছে। তাহলে তুমি করলে কি? আমার বউ হইয়ে তোমাকে আমি একদিন দিতে গিয়েছিলাম, তুমি খেতে পারোনি। একদিন আমাকে বলেছিল ভোলা তোমার পঞ্চমাতায় কি করো গো? আর এই নারদ হারামজাদা খুব শয়তান, জানেন? আমার ভাগ্নে কিন্তু খুব শয়তান। আমার বইয়ের কাছে এসে বলছে মামি, মামার 5টা মাথা নিয়ে কি করে গো? বলে হরিনাম করে তোর মামা। বলে না। বলে বেদ পাঠ করে। বলে ঠিক বলছো। বলছে বেদ তো 4টে, তাহলে মামার মাথা 5টা, তাহলে 4 মুখে বেদ বলে, আর একটা মুখে কি করে? বলে নারদ কি করে বল দেখি। বলে মেয়ে ছেলের কথা চিন্তা করে, মেয়ে ছেলের কথা চিন্তা করে। আমি এদের পিঠে চেপে এসে যখন ঘরে ঢুকেছি, বলে এই মহাদেব, আমি দেখছি খুব বাজার খুব গরম। কাছে গিয়ে বললাম কিছু বলছো? বলে তোমার 5টা মাথায় কি করো? বলে আমি তো হরিনাম করি। বলে ওর কথা বললে হবে না, তোমার 4 মুখে 4টে বেদ, ঋক সাম যজু অথর্ব, আর ওপর দিকে মাথায় কি বলো? বলে ওই কথাটা বলা যাবে না। ওই কথাটা বলা যাবে না। আমার গিন্নি বলছে আমি জানি তো। বলে কি জানো? বলে তুমি মেয়ে ছেলের কথা চিন্তা করো। আমি বললাম ধাট পাগলি, তোমার মতো সুন্দরী মেয়ে যার পাইয়ে বসে আছে, তোমার মতো একটা মেয়ে যার পক্ষের উপরে দাঁড়িয়ে আছে,
তোমার মতো আর একটা মেয়ে যার জটার ফাঁকে ঢুকে বসে আছে, তার আবার মেয়ের অভাব নাকি? জটার ফাঁকে গঙ্গা ঢুকে বসে আছে, আমার বক্ষের উপরে কালি চেপে দাঁড়িয়ে আছে, আমার বাঁ পাশে তোমার মতো সতী রমণী, তার আবার মেয়ের দরকার? বলে তাহলে কি হয় বলো? বলে ওটা তো এখন বলা যাবে না, আগম নিগম তত্ত্ব কথা, ধোক্কার বেরেনোর কথা। বলে কখন বলবে? প্রথম পরে চোর জাগে, দ্বিতীয় পরে রুগী, তৃতীয় পরে ভোগী জাগে, চতুর্থ পরে যোগী। তাহলে প্রথম পরে যারা গয়না টয়না ছেড়ে তারা চোররা জেগে বসে থাকে, দ্বিতীয় পরে রুগী, যার রোগ আছে দেখবেন 9টা থেকে বেরিয়ে গিয়েছে 12টা পর্যন্ত, তৃতীয় পরে ভোগী জাগে, যারা ভোগ করতে জানে তারা 12টা থেকে 3টে পর্যন্ত জাগে, আর যারা যোগী পুরুষ তারা 3টে থেকে 6টা পর্যন্ত জাগে। এই কথা বলতে গেলে 12টা থেকে 3টে পর্যন্ত, 12টা থেকে 3টে পর্যন্ত। বলে আমি শুনবই। ঠিক আছে, রাত জেগে বসে থাকো। রাত্রি 12টা বেজে গিয়েছে, আমি যখন কৈলাসে ঢুকেছি, আমাকে বলছে বলো। আমরা বললে হবে না, এই কৈলাসে কে আছে আমাকে দেখতে হবে, কোন জীবকে শোনানো যাবে না এই কথা। বলে কি করে পরিষ্কার করবে? দেখো না, সুখ সারি দুজনাতে বসেছিল ভাই, পাঁচু পাতে অস্ত্রখানা ছেড়ে দেওয়া হয়, কৈলাসখানা তুমি পরিষ্কার করিবে। পাশুপাতে ছুটে গেল, দেখুন একটু ভেবে, পাশুপাত যখন ছেড়ে দিলাম ছুটে চলে গেল, কৈলাস পরিষ্কার হয়ে গেল। কিন্তু শাড়ি তখন ছিল গর্ভবতী, একটা ডিম ওই পাশুপাতের ভয়ে একটা ডিম প্রসব করিয়েছে। ডিম প্রসব করেছে। সব পরিষ্কার হয়েছে, কিন্তু ওই ডিমটা তো সরে যায়নি, পড়ে আছে। আমি যখন দুর্গাকে বলতে গেলাম, দুর্গা বলছে আমি তোমার উড়ুতে মাথা রেখে শুয়ে শুয়ে শুনবো। আমরা ঠিক আছে, আমি যতক্ষণ বলবো তুমি হ্যাঁ বলবে, তাহলে আমি বলবো, তাছাড়া আমি বলবো না। বলে ঠিক আছে, কারণ হ্যাঁ বলতে না পারলে জানতে হবে ঘুমিয়ে গিয়ে আর বলার দরকার হবে না। উড়ুতে মাথা রেখে শুয়ে পড়েছে, আমি বলতে আরম্ভ করবো। আমি যখন অঙ্কার ধ্বনিত করেছি, সঙ্গে সঙ্গে ওই ডিমটা ফুটে বাচ্চা তৈরি হয়ে গেছে। সব পরিষ্কার, কিন্তু বাচ্চাটা পরিষ্কার। বসে বসে আমার কথা শুনে মহাশয় কিছুক্ষণের মধ্যে দুর্গা ঘুমিয়ে গেছে, আর ঠিক নেই। বলা যখন আমার শেষ হলো, আমি তাকিয়ে দেখছি দুর্গা দুর্গা ঘুমিয়ে আছে। তাহলে আমাকে হোঁ দিল কে? ওই পাখির বাচ্চাটা দেখছি, আমার তো শোনা হবে না, হোঁ দিতে হবে। সবটা শুনে নিয়েছে পাখি, বলছে ত্রিশূলকে বলছে মারো, এই পাখি বাঁচালে হবে না, সর্বনাশ হয়ে যাবে। ছেড়ে দিল, পাখি চলছে যেখানে যাই, ত্রিশূল পেছন পেছন ছোটে। শেষকালে ব্যাসদেবের স্ত্রী রেণুকা গিয়েছিলেন মাঠে, কোনো দিকে রাস্তা না পেয়ে জনম দ্বারে ঢুকে গেল, গর্ভবতী হলো মা, সেই গর্ভে জন্ম নিল সুখদেব। এই সুখদেব এসে ওই তত্ত্ব বাবা ভাগবতের মাঝে প্রকাশ করিয়েছে, ভাগবতের মাঝে প্রকাশ করেছে। জেনে নাও তুমি আজ আমার কাছে বাবা। ভাগবত মাঝে প্রকাশ করেছে, জেনে নাও তুমি আমার কাছে। ভাগবত মাঝে প্রকাশ করেছে। প্রথম জানতে হবে কোন দিনেতে জমির পাতায়, কোন দিনে বর্ষণ হয়, আমার কাছে জেনে নাও সে সব বিষয়। আমার কাছে জানো সেসব বিষয়। এই যে জমিখানা তোমরা যে চাষ করতে যাচ্ছ আর মরছো, মানুষ মরে 2.5 বার। প্রথম মরণ ঘুমে, আমরা যখন বিছানায় ঘুমিয়ে যাই তখন দেখবেন মরে যাই, সকালে উঠতে পারলে সকাল, আর যদি উঠতে না পারি বাবা পরকাল। দ্বিতীয়বার মরণ কামিনী পরশে কামের হরসে যখন ব্রহ্ম খসে যায়, তখনই মানুষের দ্বিতীয়বার মরণ হয়। তাহলে 2 মরণ চলে গেল। আর একবার মরতে পারলেই হয়, 2বার হয়ে গেছে, আর বেশি দেরি নাই। আর একবার মরতে পারলেই বাবা দেহ শান্তি। কবে যাবো বলতে পারছি না। তাহলে ওই মরণ থেকে আগে বাঁচতে হবে।
তাহলে কি করতে হবে? জমিতে বতর বুঝে সতর হয়ে করবি জমি চার, তবেই দুঃখ বুঝে যাবে, শান্তি থাকবি 12 মাস। আগে বতর বুঝো যখন তখন চালালে তো হবে না। নদীতে যখন জল থাকে তখনই তো নৌকা চলে, নাকি না? জল শুকিয়ে গেলে তখন নৌকা চলে। ভালো করে বাবু, নদীতে যখন জল থাকে তখনই তো নৌকা। যে নদীতে জল নাই কি করবে? পাটুনি। এই সংসারে যার খাবার লোক থাকে না তার বেশি হাঁটুনি, আর যার বাবার কিছুই থাকে না সেই ছোড়ার বেশি ওই ফুটুনি। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখতে হবে কোন দিনেতে জমির বাতাস, এই যে জমি কোন দিনে বর্ষণ হবে আমার কাছে আগে তুমি সেটা জেনে নেবে। অষ্টবিংশতি বর্ষা তোনে মেঘে ঝড়ে, তারপরে বন্যায় আসে জানেন সুধি বড়ে। প্রতি 28 দিন পর পর বন্যা আসে। ভালো করে বুঝুন, নেট থেকে আর ভেঙে বলা যাবে না। বাবা বিক্রি হবে, আপেল খান কেটে কুটিয়ে দেবে, কমলা খান কেটে কুটিয়ে দেবে, কিন্তু আপনি যদি কলা কিনবো নানুরে যদি কিনতে যান যে ছাড়িয়ে দাম দেবে? এত দূর আন্দাজ দিয়ে দাগ ধরিয়ে যাবে গো। সেই কলার আর মান থাকবে ওরে প্রাণ ছেড়ে যাবে গো, সেখানে তার মন থাকবে মনে ছেড়ে। তাহলে এই জমি চাষ করতে হলে গরু চাই, লাঙল চাই, আংরা চাই, দরা চাই, রন চাই, জোয়ান চাই, মুঠো চাই, পাচন চাই। আপনাদের বাড়িতে লাঙ্গল আছে নাকি? আর বোধহয় নাই নাকি? আমাদের দেশের চাষে আগেকার দিনে একটা ঘর শুধু লাঙল রাখার জন্যই রাখতো। এখন আর সব লাগে না, ট্রাক্টর আর মেশিন হয়ে গেছে। এই যে জমি মন কাঠে লাঙল কর, ধর্ম কাঠে ঋষো, দয়া মায়া নামে দুটো কিনে আনগা বিষ। 5 চুন্দির হাটে গরু পাওয়া তো যাবে না, ডাক বাংলার হাটে বাবা এ গরু মেলে না। আনন্দ বাজারে হাটে 2টি গরুই আছে, কিনে আনতে হবে তাদের, কত নয় কমেছে। মিস্টার বেজলখানা চাপিয়ে ঘাড়ে, শ্বাস প্রশ্বাস যদি দাও বলদে গলায় জুড়ে, অনুরাগে রাঙ্গা দরা দাও তোমাদের ফাটে, 2.5 পাক জোড়া বেদনা ওই লাঙ্গলের খাটে। কৃষ্ণ রূপে লাঙ্গল করো, ভক্ত রূপে ফাল, অহংকার থাকলে পরে ঠুকে দাও রে সাল। তাহার ওই উপরে দেবে হরি নামের মুঠো, 7 করে ডাকাতে যদি সাদের গরু দুটো, ওরে পথে যেতে গরু যদি করে গাড়ি টিড়ি, কানের পাচন হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি। ভক্তি করে নিষ্ঠান বল যেদিন বইতে যাবে, শিক্ষাগুরুর কাছে কিছুই উপদেশও নেবে। অষ্টবিংশতি বর্ষা ধনে মেঘের ঝড়ে, দেহখানা ভরিয়ে যায় অগ্নে জল পুড়িয়ে। প্রথম দিনে জমির ধারে যাওয়া তো যাবে না, পানের জলে মাছ আসে সবার আছে জানা। বিজ্ঞানের ভাষায় যাকে ডিম বানু কয়, ওরে আমার পাল্লা ধারে তোমারে জানায়। মাছ মরিয়ে গেলে বাবা মাছের গন্ধ হবে, ওই দিনে চাষ বাবা করা নাইয়ে যাবে। দ্বিতীয় দিন ঘাস পাতা যখন পচে যায়, জমির ধারে খারের গন্ধই আমরা বাবা পাই। চাষি ভাই জমির ধারে থাকতে না দিবে, ওই দিনই চাষ করা বন্ধ হয়ে যাবে। সাধু দিন আরে দ্বিতীয় দিন সাধুগুরু বৈষ্ণব হয় যারা, কাদাতে লাঙলখানা জুড়িয়ে দেবে তারা। 4 দিনে ঘটপট হয় বিসর্জন, ওরে আমার নারী ধনে মন দিয়ে শোন। 5ম দিনে জমির বাতালে মহাজনে কয়, ওই দিনেতে দুর্বলাঙ্গল হইয়া নির্ভয়। ভক্তি মাটি পরিপাটি চাষে দেব, তবেই বাবা দেহখানা শুদ্ধ করিব। রূপ রসের অতি মাটি চার ভজনে দেহ কাটি, জানেন তা সবাই। 4টি চাষ করলে পরে দেহ শুদ্ধ হয়। রূপ শব্দে মায়ের গায়ে মা আসা হলো, মুসলমানরা হাই যে বলে জানেন শুদ্ধি দল। রথ শব্দে পর সাথে কোনো বিবেচনা, ওরে আমার পাল্লা ধারে বোঝো কি বোঝো না। প্রতি শব্দে ব্রহ্ম বস্তু সাধকেতে কয়, যোগে জাগে অনুরাগে যাকে ধরা যায়। মাটি শব্দে বীজটা পায়খানা হলো, 4টি চা যখন আমার দেহে হয়েছিল। গুরু হলো বীজ ভান্ডার, তার বাড়িতে যাবে, কর্ণজনিতে বাবা বীজ ভরিয়ে দেবে। ধীরে ধীরে হৃদয় ক্ষেত্রে আসবে বাবা চলিয়ে, তোমার কাছে পাল্লাদার জানাই কথা বলিয়ে। 15 বছর 17 হইয়াছে করতে দেবে মেলিয়ে, আপনার নিয়ে উঠে আসবে উপরেতে ঠেলিয়ে। কাজগুলো যখন আমার বড় হয়ে যাবে, ছাগল ভরা ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে। 6টা ছাগল আছে বাবা করো বিবেচনা, কাম করলো মদ মহমাশ্চর্য মিথ্যা বলবো না। হিংসা নিন্দা দুটো ভেড়া শাস্ত্র মাঝে পাই, 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যায়। 8 জনাতে যুক্তি করিয়ে
ফসল খেতে যাবে, যার জন্য অনুরাগের বেড়া বসাতে হবে। ফুটফুটকুড়ি আছে জমিতে দেবে গোঙাল করিয়ে, রাম নামের হুড়ো মারো ওই গোঙালের দ্বারে। ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রাসাদে পাই ভক্তি লতা বীর। সেই বীর বাড়তে বাড়তে যাই বৃন্দাবন, অহংকার হলে পরে হয় রে পতন। তাই বলি দুর্গা সতী তোমার কাছে গায়, বাম ভাগে ইরা আমি দেখিবারে পাই। বাম ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুষমা নারী চক্রভেদী রইলা। ইরা নারী চন্দ্রতুল্য তাহার বদন, পিঙ্গলা সূর্য সমসন দিয়া মন। সুষমা নারী হয় অগ্নি সর্পা, 17তম এই দ্বিগুণে বর্ধিতা। তার তলে আছে দেখো বর্জা নামে নারী, লিঙ্গ দেশ থেকে বাবা আছে মস্তক করি। তার তলে যে নারীটা রসিকাচিতানি কয়, যুগে যাকে অনুরাগে যাকে ধরা যায়। তার তলে যে নারীটা ব্রহ্ম নারী হলো, এই নারীকে ধরতে পারলে ব্রহ্ম রক্ষা হলো। এই নারীকে ধরিয়ে বাবা সাধন করে যারা, রমণবতী খাই হলে রক্ষা পাই তারা। এই নারীকে সাধন করে যদি জীব, তাহলে সেদিন সেই জীবের নামে হবে শিব। যত্র জীব তত্র শিব বললে হবে না, আগে এই বস্তুকে ধরে তারপরে বাবা শিব হবে। তারপরে বাবা শিব হবে। আমি আসর থেকে যখন প্রথম পাল্লাতে ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম, আমাদের এখানে দশরথ বাবু বলে কেউ আছেন, আছে নাকি? আমি চলে যাওয়ার সময় উনি আমাকে গিয়ে, দেখুন 100 টাকা নোট লাগা আছে, উনি আমাকে পুরস্কার করে দিয়ে এসেছেন। আমি আপনাকে অন্য কিছু বলতে চাইছি না, আপনার গোবিন্দ পদে মতো আমি এইটুকু জানালাম। এইটুকু জানালাম। এই যে কথাটা বললাম, এই কথাটা বড় কঠিন কথা। এটা বাবা যারা জ্ঞানী গুণী মানুষ তারা বুঝতে পারবে, কিন্তু আমার যারা ইয়াং ভাই আছে তারা কি বুঝলো? যাদের ভাড়ে আর মাল নাই তাদের ভাড়ে তার মাল ভরে লাভ হবে না। কিছু মনে করবেন না আমার কথায়। শিক্ষা নে চেতনা, চেতনা নে বিপ্লব। আমাদের যুব সম্প্রদায় যদি এই শিক্ষায় শিক্ষিত হয়, আমার মুমিন ভাই থেকে লক্ষ্য করে দেখুন, 5 বছর বয়সে তাদের ছেলেকে নিয়ে গিয়ে মসজিদে কলমা করাচ্ছে, তাকে নামাজ শিক্ষা দিচ্ছে। আর আমাদের এই সনাতন ধর্মের মানুষ আমরা বুঝতে পারি না। যখন 60 বছর বয়স হয়ে গেছে, কাকা তোমার গুরুমন্ত্র হয়েছে বলে এখনো সময় হয় নাই, হবে কবে? এই ধর্ম নষ্ট করার সব থেকে মূল্য হচ্ছে আমার মায়ের দল। ও মা, আমার কথাই রাগ করো না। একটা মুমিনদের বিবি জান তার ছেলেকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, সেই সময় যদি মৌলবী আসে পাশ দিয়ে, বলে একটা বড় মাপের মানুষ সালাম করো, শেখাচ্ছে। আর আমার বউ যখন ছেলে কোলে করে এনে দাঁড়িয়ে আছে, ছেলেটা কাঁদছে, এক জটা জুটো দাঁড়িয়ে সাধু বাবা চলে আসছে, বলছে ওই দেখ ভয়, আবার যদি আসিস তোকে ধরিয়ে দেবো। প্রথম থেকে ছেলেটাকে যদি ধর্মের রাস্তায় ভয় দেখায়, আচ্ছা ওই ছেলেটা ধর্মে যাবে? কবি গান শিক্ষার গান, যদি কিছু না শিখতে পারি তাতে লাভ কিবা হবে গো, লাভ কিবা হবে গো। এক কড়াই দুধ দিয়েছি মনে করুন, এক গটি জল, একটা হাতা তলায় জাল ভরে দিয়েছি, দুম 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 করে জ্বলছে। দুধটা উতলি উঠেছে, দুধটা পড়ে যাবে, কি করবো? হাতা ডুববো না জল দেবো? কিছু তো করতে হবে নাকি, তাছাড়া তো দুধটা পড়ে যাবে। এক কড়াই দুধ, এক গটি জল আছে, হাতা আছে, আর তলায় জাল দিয়ে দিয়েছে, দুম দুম করে জ্বলছে। কি করবো? জল দেবো না হাতা ডুববো, কোনটা? ও মা, কি করবো গো? আমার ইয়াং ভাইরা আমাকে দেখো, তাছাড়া হবে না। যখনই দেখবা দুধ উতলাচ্ছে, তখন জালটাকে টেনে বের করিয়ে দেবো, জলটাকে টেনে বের করে দেব। পরে জলে একটু ছিটে মারিব, জলটাকে টেনে বের করে নেব, পরে জলের একটু ছিটে মারিব, জলটাকে টেনে বের করে নেব। এতেও হলো না, আর একটু পরিষ্কার করে দিই। যাইবি দক্ষিণে বসিবে তুই পশ্চিমে, যাইবি দক্ষিণে বসিবি পশ্চিমে, হাঁটিবি পূরব মুখে, তুই যাইবি দক্ষিণে বসিবি পশ্চিমে, হাঁটিবি পূরব মুখে। বাবা গোপন প্রীতি গোপনে রাখিলে থাকিবে পরম সুখে। তুই গোপন প্রীতি গোপনে রাখিলে থাকিবে পরম সুখে। বললাম যাইবি দক্ষিণ
আসছিলাম তখন এক ভদ্রলোক আমাকে বলছে রসরাজ বাবু রং গান করতে হবে। আমি বললাম ওটা যে আমি জানি না। আপনার শরীরে যদি একটু ফিচকারি দিয়ে রং দেয় সেটা সার্ফ দিলে চলে যাবে। আর আমি যে রংটা মারবো এ যতদিন মারবেন এ রং ভিতরে লেগে থাকবে, এ রং উঠবে না। এ রং হচ্ছে ভিতরকার রং বাবা। ওই বাইরের কটা খারাপ কথা শুনে আপনারা একটু হাসবেন, তাতে ভালো হবে না। গান দিয়েছেন একদিকে শিব পরম বৈষ্ণব, দিনাদপি শুনি যেন তর রিপু সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। একেই বলে বৈষ্ণব। বৈষ্ণবের ডেবলি হবে না, বৈষ্ণবের লক্ষণ আছে। তিলকম তুলসী মাল্য চিকা কপিন বহির বাস হরের নাম ও সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণম। এমনি এমনি বৈষ্ণব হবে নাকি? হ্যাঁ, আমি থাকি শ্মশানে আর মশানে, শ্মশানে মশানে। মশানে সে আবার কি? মদই তো সব তৈরি। মতে মদ, মতে মাছ, মতে মেয়ে ছেলে, মতে মুদ্রা, সবটাই তো তা মশানেই থাকে। শিব যাবার বা কোনো কিছু যত মা আছে, সত্যি কথা বলো, বিয়ের সময় কার পুজো করো? একটা নোড়া ঠাড়ো করে দিয়ে বলে শিব তোমার মতো স্বামী চাই। তা তোমরা কি চাইছো? ওই নোড়ার মতো স্বামী চাই? একটা নোড়া ঠাড়ো করে দিবে যে শিব তোমার মতো স্বামী চাই। আচ্ছা, শিব যদি সুন্দর না হয়, জগতের যত নারী সব শিবকে চাইবে কেন? বোঝা গেল? বোঝাতে পারলাম? ভালো কথা শোন তাহলে। সত্য তেতা দাপট এলো এবার কলিযুগ। আমি ভগবানকে বললাম, ভগবান তুমি কেমন ভাবে যাবে? বললে আমি গৌরাঙ্গ রূপে যাবো। বলে আমি যাবো না। বলে তুমি তো আগে যাবে, আমি পরে যাব। শান্তিপুরের বাবলা বলে আপনারা জানেন আমি সেদিন শান্তিপুরে এসে আমি নাম নিলাম অদ্বৈত আচার্য। আর আমার বউ আমার সঙ্গে এলো সীতা ঠাকুরানী। দুই স্বামী স্ত্রী এসে আমি বাবলা বলে বসে বসে খাই। একবার এসো দয়া তুমি স্নান করতে একটু পুষ্প গঙ্গা জলে দিয়ে বলি, হে ভগবান একবার এসো না। কলিজীবের দশা মলিন, এরা হরিনাম করে না, এদের অন্য কথা প্রাণ চঞ্চল চিত্ত জনিগত মন। আমি মহাদেব, আমি না হয় তপ তপস্যা করে তোমাকে নিতে পারবো, কিন্তু এরা তো পারবে না। প্রতিদিনই বসে বসে কান্দি আর একটা গ্রন্থ পাঠ করি। একদিন
দেখতে পেলাম গ্রন্থে একটা শ্লোক, আমি দুটি হাত তুলে নাচতে লেগেছি ঘরের মাঝখানে। আমার বউ এসে বলছে তুমি নাচলে কেন? আমি বললাম আমি পেয়ে গেছি গো, কলিজীবের উদ্ধারের জন্য আমি যে মন্ত্র সেটা আমি পেয়ে গেছি। বলে কি পেলে? তুলসী দল মাত্র জল শৌচল কেন কেন বামেন সমাতান্ন বক্তব্য ভক্ত বৎসল্য। কেউ যদি দুটি বাহু তুলে একবার হরি বলে হরি বল হরি বল বলে যায়। হরি বল। ওমা এই সময় একবার হুলুধ্বনি করতে হবে, তবে গায়কদের মনটা ভালো হয়। তোমরা বীরভূমে মানুষ, যে দেশের ছেলে নিত্যানন্দ, আমরা সেই দেশে জন্মেছি। আমাদের গর্ব কত, আমার দেশের ছেলে নদিয়ায় গিয়ে মাস্টারি করছে, হরিনাম বিলাচ্ছে, আর আমরা নিতে পারছি না। একবার বিচন্দ্রপুরে যাও, গিয়ে দেখে এসো, ইংরেজদের লোক, তাদের মুখে হরে কৃষ্ণ বের হচ্ছে না। ওই হরে কৃষ্ণ কি বলছে বাবা বুঝতে পারছি না, তবু তারা চেষ্টা করছে। আর আমাদের বাবার মাল আমরা বলতে পারি না। ফোন করছে বলে হ্যালো, কেন জয় রাধে জয় নিতাই আমরা বলতে পারি না? মান যাবে নাকি আমাদের? অদ্বৈত আচার্য শান্তিপুরে বাবলা বলে বসে বসে কাঁদে, নয়নে জলে বুক ভাসিয়ে থাকে হে করুণার সিন্ধু, বিশ্বপতি জগতে বিন্দু একবার এসো জগতের মাঝে, একবার এসো ঠাকুর। আসতে পারছে না গো। একদিন গঙ্গা জল হাতে করে তুলে কতগুলো পুষ্প আর তুলসী পাতা দিয়ে যখনই ফেলে দিয়েছে, বাবা উজনে চলছে উজনে চলছে। আমি বসে বসে ভাবলাম যে প্রতিদিন তো নিচের দিকে বয়ে যায়, আজ উজন দিকে কেন? তবে কি আমার ভগবান আমার কথা শুনেছে আজকে আসবে? পিছনে পিছনে গিয়ে দেখছে একটা নারী নবদ্বীপের ঘাটে অনাবি গঙ্গা জলে নাবি পর্যন্ত ডুবিয়ে দিয়ে স্নান করছে। তাকে পরিক্রমা করে পুরো আমার দেওয়া পুষ্পগুলো ঘুরছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তবে কি এই গল্পে আমার ভগবানই আসবে? ভগবানে আসবে। ভাবলাম সেদিন আমি আমার মনে, হরি ভগবানে আসবে। ভাবলাম সেদিন আমার মনে ভগবান। কিছুদিন পরে শোনা গেল সচী মাতার গর্ভ সিন্ধু মাঝখানে একটা সন্তানের জন্ম হইল। তার নাম হচ্ছে নিমাই। সবাই বলা বলি করছে যে সচী মায়ের ভাগ্য খারাপ, 8টা ছেলে মারা গেছে, নবম গর্ভে একটা ভালো ছেলে হয়েছিল বিশ্বরূপ, সে সন্ন্যাস নিয়েছে, সে বাড়িতে নাই। এইবার একটা ভালো ছেলে হইলো, ছেলেটা থাকলো না, ছেলেটাও মরে যাবে। কেন? ছেলেটা বাঁচবে কি করে? মায়ের স্তন পান করে না তো। শুনে আমি আর থাকতে পারলাম না, আমি চলে গেলাম যেটাকে আমরা সুতিকা গেও বলি, আমাদের বাংলা ভাষায় যাকে আঁতুর ঘর বলে, সেই আঁতুর ঘরের মধ্যে ঢুকলাম। ইঙ্গিতে বললাম ঠাকুর তুমি স্তন পান করছো না কেন? ঠাকুর ইঙ্গিতে জানাচ্ছে আমার মায়ের দীক্ষা হয় না। আঁতুর ঘরে সেদিন সচী মায়ের কর্ণে আমি নিজে দাঁড়িয়ে দীক্ষা দিলাম। প্রণাম করুন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। গুরু হচ্ছে ব্রহ্মা, গুরু হচ্ছে বিষ্ণু, আর গুরু হচ্ছে মহেশ্বর। তাহলে যে গুরু, খুব ভালো করে ভাবুন, আমার চোখের জল থেকে একটা পদ্মের জন্ম হয়েছিল। সেই পদ্মটা আমার দুর্গার পায়ে যখন ঠাকুরটা দেয় তখন নিতে পারে না। আচ্ছা বলুন, সে আবার স্বামী নিন্দা করে কি করে? যে স্বামী নিন্দা শুনে নিজের সতী তার প্রাণ ত্যাগ করেছিল, সেই সতী এসে আসলে দাঁড়িয়ে এই শিবের নিন্দা করে কি করে? গান গাইলেই তো হবে না বাবা, আমি বুঝতে কিছু পারি না। কিছু পারি না। আমার নিন্দা শুনে মারা গিয়েছে, আমি বুঝতে কিছুই পারি না। আমার নিন্দা শুনে মারা গিয়েছে, বুঝতে কিছু। বলো এই পর্যন্ত আমার পালা। এইবার আমি তোমাকে দু একটা কথা জিজ্ঞেস করি, আমার পালা, আমি তোমাকে ছেড়ে দেব। সমান সমান পয়সা লোক, বেশি খাটবো কেন? বলো দুর্গা, তোমাকে
আমি যত দেখি তত ভালো লাগতো। একদিন রাত্রিবেলায় আমাকে বলছে তোমার কাছে আমি থাকবো না। কোথায় যাবে বলে ঘাটে যাবো। বলে আমাকে নিয়ে চলো। বলে তুমি গেলে আমার কাজ হবে না। ভোরবেলায় যখন ফিরে আসছে দেখছি কাপড় ভিজিয়ে চলে আসছে। বলুন এই বোকার ভাত দেবে লোকে? আমাকে নিয়ে যায়নি, অথচ সকালবেলায় দেখছি ভিজিয়ে কাপড় পরে চলে আসছে। হলে কোথায় গেছিলে? বলে তোমার বাবাকে পার করে দিলাম। তোমার বাবাকে পার করিলাম। হাতে দেন। কারণ ওই পড়ে থাকা পয়সা আমি নিই না। আর আপনারা না কুকুর এসছে, আপনাদের হেই করার দরকার নাই তো, ভয় তো আমার নাকি? আপনাদের এত ভয় কিসের? যেখানে ধর্ম কথা হবে সেখানে কুকুর না এসে ছাগল এলে ভালো হবে আপনাদের? যুধিষ্ঠিরের সঙ্গে স্বর্গে কে গিয়েছিল? কুকুর। যা যেখানে ধর্ম কথা হবে সেখানে কুকুরই তো আসবে। এত আপনাদের ভয় কিসের? আমি আসলে দাঁড়িয়েছি। তাহলে যে জায়গায় দাঁড়িয়ে আলোচনা করছিলাম, বলো, আমি তোমার মুখে শুনবো, একটু একটু করে জানবো। তুমি বিশ্ব প্রসবিনী মা, তুমি বিশ্বকে প্রসব করেছো। আমি তোমার মুখে শুনলাম। তোমার সামনে কোনোদিন দেখছি ছাগল কাটছে, কোনোদিন দেখছি ভেড়া কাটছে, কোনোদিন দেখছি মোষ কেটে ফেলছে। যে তোমার বেটারা কাটাকাটি করছে, যখন ছাগল কাটছে বাটি নিয়ে প্রসাদ আনতে চলে যাচ্ছে, যখন ভেড়া কাটছে বাটি নিয়ে প্রসাদ আনতে চলে যাচ্ছে, তখন মোষ কাটছে তখন গামলা নিয়ে যায় না কেন? এই দুটো কাটলে যদি তোমার সামনে প্রসাদ হয় তাহলে ওটা কাটলেও প্রসাদ হবে। খুব ভালো করে ভাবুন আমার কথা। তাহলে দুটো কাটলে যদি প্রসাদ হয়, 3 নম্বর কাটলেও প্রসাদ। তাহলে দুটো বাটি নিয়ে গেলি, ওটা তো বড় মাল, ওটা তো আর বাটিতে আসবে না। গামলা নিয়ে যাই না কেন? কেন যাই না? আমি এই কথা শুনবো। এই কথা শুনিব। তোমার কাছে একটু জেনে নেব। আমি এই কথাই শুনিব, আমি তোমার কাছে জেনে নেব এই কথা। আপনাদের এটা দাসপাড়া নাকি? দাসপাড়া। আমাদের সময় খোল লাগে, আমরা বৈষ্ণব মানুষ, আমাদের খোল। আর আমার বইয়ের পুজো তো ভাগ লাগে। ভালো করে ভাবুন। বলতে পারেন কোন মুচি প্রথম ঢাকে কাটি দিয়েছিল? বাবা খুব চিন্তা করতে হবে। একটা মুচি আছে, যে মুচি প্রথম তো ঢাক বাজাতে হয়েছে কাউকে। তোমার পূজায় যখন ঢাক বেজেছিল, কে প্রথম ঢাকটা বাজিয়েছিল? সেই বাজিয়াটার নাম আমায় একটুখানি বলিয়ে দিও। একটুখানি বলিয়ে দিও। ঢাক বাজালেই হবে না, আমাদের বৈষ্ণবের খোল। ভরদ্বাজ মুনি তৈরি করেছিলেন শিখল, ভরদ্বাজ মুনি বাজিয়েছিলেন। দ্বিতীয় খোল তৈরি করেছে গৌরাঙ্গ মহাপ্রভু। এর সিদ্ধান্ত আছে। আমাদের ঢাক তৈরি করতে হয়েছে এবং বাজাতে হয়েছে। কোন মুচিরাম দাস প্রথম বাজিয়েছে। আর এক কথা শুধাই তোমার, তীরে না, তীরে না, 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 না। এবার 3 নম্বরে যাবো। তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। আমি তোমার মুখে পরমে সুখে তীরে না, তীরে না, 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 না। একটু আমি শুনে নেব। তীরে না, তীরে, তীরে না, তীরে না, 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 না। আমার উপরে যদি 50 কেজি মাল চাপানো হয়, আমার জিভ বেরোবে না মালের জিভ বেরোবে? আমি খুব ছোটবেলায় বিয়ে করেছিলাম। আমি বাবা মায়ের একটাই ছিল তো। আমার জেঠামশাই একদিন বলে, রসরাজ বিয়ে করবি? আমরা তো একবার করবো। আমি মনে করছি বিয়ে বোধহয় 15-16 বার হবে, একবারই শেষ হবে। আমি বুঝতে পারিনি, তখন আমার বয়স হয়নি। গ্রামের একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিলে, বিয়ে হয়ে গেল। বিয়ের পরে পরে কিছুদিন পরে আমার মার শাশুড়ি বাড়িতে কালী পুজো নেমন্তন্ন করেছে, জামাই বিটি। আমি গেলাম, গিয়ে বউকে বলে মোটরসাইকেল থেকে নেমে যাবো, মোটরসাইকেলে চাপো। বলে কেন? আমি এখানে থাকবো না। বলে কেন থাকবে না? বলে এখানে মেয়েদের আসপর্দা দেখো, পুরুষের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর এইখানে আমি থাকবো? আমি থাকবো না।
সঙ্গে সঙ্গে মোটরসাইকেল করে বাড়ি চলে গেলাম। বাবু ঝাড়ে পালিয়ে এলি? বলে জানো বাবা, একটা মেয়ে কেমন বাদ দেখো, একটা পুরুষের উপর ট্যাং দিয়ে দাঁড়িয়ে দিয়ে বলে সর্বনাশ করেছি। বাবা হাসতে লাগে, বলে ওটা আধ্যাত্মিক কথা, তুই বুঝতে পারবি না। বাবা যখন বললে আধ্যাত্মিক কথা, তখন আমার নাম বাবলা, বীজে বাবলা হবে, আমের আটটি থেকে আম গাছ হবে। তুমি যদি আধ্যাত্মিক জানালো, তোমার অংশ দিতে আমার জন্ম। আজ রাতের বেলায় পরীক্ষা করবি। আমি যে গিয়ে চুপ করে পড়ে আছি চিত হয়ে, আসতে ভাই গিয়ে চিত হয়ে পড়ে আছি। বউ আসুক, তারপরে দেখছি বউ কাজটা সেরে গেল। বলে এখনো ঘুমাওনি? বলে তুমি একবার কালী সাজো, আমি একবার শিব সেজে দেখি। কি করে সাজবা? বলে দেখেলি না, কিছুই পরে নাই, সব খুলে দে, কালী সাজ দেখবো। চিত হয়ে পড়ে গেলাম। আমার টুটি তার ভুঁটি পা দিয়ে দাঁড়া, যেমনই দাঁড়িয়েছে এমন তাড়াতাড়ি নাম। 1 কুইন্টাল 40 কেজি তোর ওজন, তোর জিভ বেরিয়ে কি আমার বেরিয়ে যাবে? বাবা ভালো করে বাবুন, সেখানে তার জিভ বেরিয়েছে, আমার বেরিয়ে যাচ্ছে, বইয়ের বেরিয়েছে না। কিন্তু এক্ষেত্রে উল্টো, আমার বউ আমার উপরে চেপে দাঁড়িয়েছে, তো তার জিভ বেরিয়ে গেল। এইখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, কেন তোমার জিভ বেরিয়ে হইল? কেন তোমার জীব বেরোলো? আমার কাছে একটু খুলে বলো। ওরে কেন তোমার জীব বাড়ি হলো? আমার কাছে খুলে বলো, কেন তোমার জীব বাড়ি হলো? তোমরা শুনেছ কোন কালে আমি ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? তোমরা শুনেছ কোন কালে আম ধরেছে গাব গাছের ডালে? আগেকার দিনে দেখবেন, এখনকার ছেলেরা তো খেলাধুলো জানে না। কি খেলা শিখেছে কে জানে? রাত 12টায় যাচ্ছি, তখনও দেখছি বলছে মার মার মার। আমি গাড়ি থেকে নেমে বললাম কাকে মারছি রে? বলে কাকা তুমি বুঝবো না, তুমি যাও। ওই মোবাইলে খেলছে। আগেকার দিনে তার এই খেলা ছিল না। একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই কিনে, 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। ওই রে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। একটা ধাড়ি ছাগলে নৌকা খাই গিলে, খেতে পারবি একটা নৌকাকে একটা দাঁত ছাগলে? আগেকার দিনে আমার দিদিরা যখন খেলা করতো, তাল পাতার গোলা করতো, এই পাতা দিয়ে গোলা করতো, পাতা দিয়ে নৌকা করতো, পাতা দিয়ে ঘর বানাতো, তা ছাগলে সব খেয়ে নেবে না? বট পাতা দিয়ে বানাতো তো। আগেকার খেলা তো এইরকম ছিল। এখনকার ছেলেরা যে খেলা শিখেছে, মাচা গুলি করে থেকে মাচায় ব্যাগ ধরে যাবে, 18 বছর বয়সে পেরিয়ে না। আর আমাদের সময় খেলা ছিল কাটি গোঁজাগুঁজি খেলা। খানিক ধুলিও জড়ো করতাম, দিয়ে একটা কাটি টুকরো নিতাম, ফাঁকে ফাঁকে ভরে দিতাম, ধর দেখি। ধরতে পারলে ভালো, না ধরতে পারলে মরা। খেলেছেন আপনারা? একে কি বলছেন আপনারা? কাঠ গুবে, আর আমরা বলতাম কাটি গোঁজাগুঁজি। এই কাটি গোঁজাগুঁজি খেলতে গেছে আমার দাদু দিয়ে দিদিমায়ের কাছে ধরা পড়ছে, দিয়ে বাবা হয়েছে। এই কাটি গোঁজাগুঁজি খেলতে গেছে আমার বাবা দিয়ে মায়ের কাছে ধরা পড়ে আমি হয়েছি। এই কাটি গোঁজাগুঁজি খেলতে গেছিলাম আমি, দিয়ে আমার সন্তানের জন্ম হয়েছে। বাবা, এই খেলা গুরু করে শিখতে হয়। গুরু করে যদি না শেখেন তাহলে আগাছা হবে, সেখানে ভালো ছেলে হবে না। একটা ধাড়ি ছাগল দেখলাম নৌকা খাই গেলে, 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। ওই রে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। একটা খোঁড়াই হচ্ছে কদম ডালে, দেখি বাইতাই চোখ মেলে। তাই